আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোস্তাফিজুর রহমান। আমি আপনাদের হোস্ট, দোস্ত, কাছের মানুষ। আবারও ফিরে আসলাম। আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি অডিওর ব্যাপারটা নিয়ে কাজ করবেন, ভয়েস বা ভিডিও কিভাবে কাজ করবেন, আপনার যে ভিডিও আছে সেই ভিডিও নিয়ে কিভাবে কাজ করবেন। একটা ভিডিও দিয়ে কয়েক কোটি টাকা কামাই করা সম্ভব। আপনাকে এই কথাটা আবারও বলি, আমি 3বার বলি। একটা ভিডিও দিয়ে কয়েক কোটি টাকা কামাই করা সম্ভব। একটা ভিডিও দিয়ে কয়েক লক্ষ না, কয়েক কোটি টাকা কামাই করা সম্ভব। সেই জন্য আপনাকে ভিডিওটা কিভাবে নির্মাণ করতে হয়, ভিডিওটা দিয়ে আসলে সব ভিডিও দিয়ে কি কামাই করা সম্ভব? কোটি টাকা না। তাহলে কোটি টাকা না হলেও 1000 টাকা তো কামাই করবো আমি একটা ভিডিও থেকে। সেই ভিডিও থেকে কিভাবে কামাই আসবে, ইনকাম আসবে, লাভ হবে, সেইটারই আজকে সূত্রটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব আমার ভাষায়, বা আমার এই যে 12-13 বছরের ক্যারিয়ারে যা দেখেছি, শুনেছি, বুঝেছি, সেটা আমি আপনাকে শেখানোর চেষ্টা করব। পিলার 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 বলতে একটা জিনিস, যেটা এই ম্যাগনেট ট্যাগনেটও বলে অনেকেই, যেটা মাটির তলে ব্রিটিশরা পুঁতে গেছিল এরকম তারা ফিল করে। এবং এই পিলার দিয়ে নাকি অনেক কিছু করা সম্ভব। এই জন্য অনেক মানুষ রেডিও, টর্চ লাইট, হারিকেন এগুলো দিয়ে রাতে এই পিলার খুঁজতে বের হতো। মানে মাঠের পর মাঠ, মানে মাইলের পর মাইল মানুষ হেঁটে 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 এই পিলার খোঁজার চেষ্টা করতো। মানে রেডিওটা কেন নিত সেটা একটা ব্যাখ্যা আছে। রেডিওটা চালাইতো, এখন ম্যাগনেট যেহেতু যেখানে থাকে সেখানে কি হতো, রেডিওটা একটু কাউ কাউ করতো, তখন মনে হতো যে এই জায়গাতে মনে কিছু একটা আছে, তখন ওখানে খোঁড়াখুড়ি শুরু করতো। খুঁড়ে তারপরে দেখার চেষ্টা করতো যে এই জায়গাতে কি আছে বেসিক্যালি। তো মানুষ তখন এটাই বুঝতো, মানে তার ধারণা ছিল এরকম যে পিলার পাইলে কোটিপতি হয়ে যাব। তারপরে ওই যে তক্ষক, লেজওয়ালা, এক বড় লেজ হলে কোটি কোটি টাকা দাম। কিংবা লাল কয়েন, একটা দামি কয়েক লক্ষ টাকা হবে। এগুলো যে হিস্ট্রিগুলো আমি বলছি, যারা একটু পুরনো মানুষ, 80 দশকে 90 দশকে জন্ম, তারা কিন্তু এগুলো ভালো জানেন। তো এগুলো আসলে কি? এগুলো এক ধরনের গিমিক, হুজুগ। তো এই হুজুগে পড়ে নাই এরকম খুব কম মানুষ আছে। আবার এই জিনিস দেখে নাই, শুনে নাই এরকম মানুষ নাই বলতে গেলেই, যারা একটু পুরনো মানুষ, সেই জন্যই আমি বলছি আর কি, পুরনো মানুষ হওয়া লাগবে। তো আমি এটা এটা কেন বলছি আপনাদের, এইটার জন্য, এই জন্য বলছি যে ট্রেন্ড ফলো করে আপনার লাভ যে সবসময় হবে তা না, কিছু কিছু সময় লসও হবে। তো অনলাইনে এখন যারা আছি, আমরা যারা কাজ করছি, প্ল্যানিং করে করছি না। আমরা যা করি সেটা র্যান্ডমলি করি, যখন যা ভালো মনে হয়েছে সেটাই করছি। ওইটা করতে গিয়ে কোনোটা ভাইরাল হলে তখন তো আমাদের খুশিতে আর মানে ধরে না। কারো কারো ভিডিও যদি কোনো মতে 1M হয়, 1M মানে বোঝেন, 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে অনেকেই বুঝে না, কিন্তু ওর কাছে এম, কে এগুলোর আবার খুব গুরুত্ব। কে মানে হাজার, আর এম মানে মিলিয়ন। 1 মিলিয়ন মানে প্রায় 10 লাখ, প্রায় না 10 লাখ। তো 10 লাখ ভিউ হয়েছে, এটা সে আত্মহত্যা। কিন্তু পরের পরের ভিডিওতে আর ভিউ হয় না, কারণ ওইটা তো আর অ্যালগোরিদমে ঢোকে নাই। তো আজকে আমরা ফর্মুলা শিখব যে ভিডিওতে কিভাবে ঢোকা যায়, কিভাবে আমরা অ্যালগোরিদমটা বুঝে কাজ করব। ঠিক আছে? তো যেহেতু দুইটা টপিক, প্রথমে আমরা কাভার করব অডিও নিয়ে, অডিওর ব্যাপারটা কাভার করব, তারপরে ভিডিও, কারণ আমাদের আজকে ভয়েস ও ভিডিও ধরনের কৌশল এটা শেখাবো। তো চলেন আমরা কথা না পারি, আমরা কিছু কিছু বিষয় দেখে ফেলি যে আমরা কি কি করব এই জন্য। দেখেন, অডিওর জন্য ভালো মেশিন লাগবে, ঠিক আছে? তো মেশিনের জন্য যদি আমি প্রথমে যদি যাই, আমি কি ব্যবহার করি? আমি ব্যবহার করি হচ্ছে মাওনার একটা মাইক্রোফোন, এখন যেটাতে ক্লাস নিচ্ছি আর কি। তারপরেও মোটামুটি হচ্ছে রোড আমাদের আছে, রোড 2 আর কি। এটাও বেশ ভালো দাম, দেখা যাচ্ছে যে একটার দামই প্রায় 25-26 হাজার টাকা। তো এত দাম দিয়ে কেনার প্রথমে দরকার নেই। ভিডিও যদি করতে হয় তাহলে একটা ভালো মেশিন, ওয়্যারলেস মাইক্রোফোন হতে পারে বা ওয়্যার্ড মাইক্রোফোন হতে পারে। তবে ওয়্যারলেসটা ভালো এই জন্য যে আপনি তারহীনভাবে অডিও নিতে পাচ্ছেন। অডিওর ব্যাপারে প্রথমে গুরুত্ব দিতেই হবে, এটার বিকল্প নাই। তাই অডিও ভালো করার জন্য ইউলানজির J12 কিনতে পারেন, একদম সস্তার ভিতরে, মানে অল্প তেলে মুচমুচে ভাজা আর কি। এটা মোটামুটি 2700-2800-র মধ্যে পেয়ে যাবেন, 3000 টাকার নিচেই পাবেন এখন। এটা বেশ ভালো কাজ করছে। আপনার কাছে যদি একটু বাজেট থাকে 10-এর ওপরে,
তারপরে হলিল্যান্ড লার্ক M2, এটা ভালো। এটা বোতামের সাইজের মতো ছোট্ট একদমই। এটা মোবাইল এবং ক্যামেরাতে দুটোতেই ব্যবহার করা যায়। এটা মোটামুটি 16,000-17,000 টাকার মধ্যে কিনতে পারবেন। এটাও বেশ ভালো। এটা ভালো মানে বেটার, মানে বিগিনার যেটা আছে সেটা আমি বলে দিলাম, ইউল্যান্সি Z12। আরও যদি আপনি প্রফেশনাল কিনতে চান তাহলে রোড M2, সরি রোড হচ্ছে ওয়্যারলেস গো টু, এইটা আপনারা নিতে পারেন। এটা এরকম চারকোনা। এখন কথা হচ্ছে এগুলোর প্রয়োজনটা কি? এগুলোর প্রয়োজন হচ্ছে আপনি যদি বিনিয়োগ না করেন আপনার ব্যবসা ভালো হবে না। মানে আপনি এমন কিছু বানাচ্ছেন যেটা থেকে আপনি আশা করছেন লাখ লাখ টাকা কামাই হবে, এটা ভুল রে ভাই। আপনি ব্যবসা যেখানেই বলেন, যে যারা ভিডিও বানাচ্ছে তারাও ব্যবসা করছে কাইন্ড অফ। ব্যবসা যখন করতেছেন তখন ভালোভাবে করেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার প্রথমেই কি এত টাকা দিয়ে করা ঠিক হবে? না, এত টাকা দিয়ে দরকার নাই রে ভাই। আপনার কাছে যদি আপনার কাছে এরকম মোবাইল থাকে, এই যে সিম্পল, আমি যদিও এটা হচ্ছে একটা ব্যবহার করতেছি, কি এটা হচ্ছে আপনার 11R, মানে হচ্ছে এই OnePlus 11। এখন যদিও অনেক লেটেস্ট চলে আসে মোবাইল ফোন, আমি খুব কম করি আপগ্রেড করে 5 বছর 10 বছর পর। এই মোবাইলটা নিচ্ছি মনে হয় প্রায় 6-7 বছর পর। এটা চেঞ্জ করতে করতে হয়তো বা iPhone 20 চলে আসবে বাজারে। তা আমি খুব বেশি মোবাইল চেঞ্জ করি না আর কি। তো এখন সাধারণ মানের 10,000 টাকার যে সেটাও বেশ ভালো। আপনার কাছে যদি কোনোভাবে দুইটা মোবাইল থাকে তাহলে একটা ক্যামেরাতে আপনি জাস্ট ভিডিও করলেন, আর আরেকটা মোবাইলে আপনার, প্রতিটা মোবাইলে তো অডিও রেকর্ডার থাকে, সেই রেকর্ডার চালু করে আপনি মুখের কাছে নিয়ে কিংবা আপনি হাতে নিয়ে কথা বলবেন। এই ভিডিও একটা মোবাইলে যেটা রেকর্ড হলো সেইটা, আর এটার যে অডিও সেটা জাস্ট ভিডিও এডিটরে দিয়ে এখন দুইটা একসাথে সিলেক্ট করে বলতে হবে, এই বেটা এই হলো অডিও, এই হলো ভিডিও, কথার সাথে লিপসের মিলটা করে দেয়। এটা বলার সঙ্গে সঙ্গে সে সিনক্রোনাইজ করে ফেলবে, মানে এক জায়গাতে করে ফেলবে। এবং মূল ভিডিওটা মিউট করে দিবেন, আর এই যে কাছে থেকে যেটা ভিডিও হয়েছে সেটাই আপনি ধারণ করবেন। তার মানে প্রথমে আগে জুগাড় করতে হবে। জুগাড় একটা হিন্দি শব্দ, ম্যানেজ করতে হবে। প্রথমেই বিনিয়োগের দরকার নাই, আপনি যে পারেন এটাকে প্রমাণ করেন। আমি যতগুলো গ্যাজেট কিনেছি চিন্তা করেছি যে এটা দিয়ে আমি ফাটাই ফেলবো, কন্টেন্ট বানাবো, আমি কিছুই ব্যবহার করি নাই। আমার কাছে যা গ্যাজেট আছে আমার কাছে যা গ্যাজেট আছে কেনার আগে আমার ধরেন এই লেভেলে হাইপ থাকে, কেনার পরে একদম তলানিতে চলে আসে। তো সেই জন্য আগে গ্যাজেট না রে ভাই, আগে এই সমস্ত টাকা বিনিয়োগ না, আগে আপনি বানাতে পারতেছেন, হিরো আলম হতে পারছেন, যে কোনো জায়গার পকেট থেকে বের করে ক্যামেরা, ভাই কেমন আছেন, এই যে ক্যামেরা, কি খবর, ভালো আছেন, বলেন তো কি করতেছেন, কি ভাজতেছেন, বড়া ভাজতেছেন, দেখি একটু বড়া, এই একটু তুলেন তো, আপনি নাকি এই তালের ভিতর দিয়ে হাত দিয়ে বড়া তুলতে পারেন, তুলেন তো। এই যে খাটাস মার্কা যে কথাবার্তা বলা, বেহায়া হওয়া, যে কোনো জায়গাতে সংকোচ না করে এই ক্যামেরা বের করে ফেলতে পারা, এইটা আগে হতে হবে। এখন কন্টেন্টের ভ্যারিয়েশন অনুযায়ী আবার হতে হবে। আপনি ভ্লগার হলে এরকম করবেন। এখন কন্টেন্ট কী টাইপ হতে পারে, কন্টেন্ট কেমন হতে পারে, সেটার উপর নির্ভর করে আপনি কতটুকু বেহায়া হবেন সেটার মানদণ্ড নির্বাচন করতে হবে। প্রথম বেহায়া হচ্ছে যে কেউ তো চোখের সাথে চোখ মিলাই কথা বলতে পারে না, আপনারও এই প্রবলেম আছে। আপনি দেখেন একটু কোনো কিছু খেয়াল করে, এই যে আমি আপনার সাথে চোখ মিলাই কথা বলতেছি, আমার প্র্যাকটিস আছে বলে করতে পারছি, কিন্তু আপনি কি করেন কারোর সাথে কথা বলার সময় ও আছে এই জায়গাতে আর আপনি কথা বলছেন, ভাই কেমন আছেন, কী খবর, হ্যাঁ হ্যাঁ ভাই জানি, এরকম করতে কারণ কি, যে আপনি আই কন্ট্যাক্ট করতে দুর্বল, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, আপনি কি বলবেন ভাষা হারাই ফেলেন, আপনি কথাগুলোকে গুছাই বলতে পারছেন না, আপনি কথাগুলোকে যে একটু থাকে না, একটু কুড়মুড়ে টাইপের, কথা শুনেই মনোযোগ চলে যায়, এটা করতে পারছেন না। তাহলে এটা যে এটাকে ঠিক করতে হবে। এখন প্রশ্ন হলো যে স্যার সব কিছু কি আমাকেই করতে হবে, ভিডিওর সামনে কি আমাকে যাইতে হবে? ভাই ভিডিওর পিছনে যে কাজ করবেন, ভিডিওর সামনে কি হয় সেটা জন্য আপনাকে আগে জানতে হবে। জ্যাকমা বলতেন, এখনও বলেন, ওনার বই পড়লে বুঝবেন, যে কাজ তুমি বুঝো না সেই কাজ তুমি করো না। তা আপনি অনলাইনে বস হতে চাচ্ছেন, আপনি সেল করতে চাচ্ছেন, আপনি উদ্যোক্তা, আপনার কোটি কোটি টাকার স্বপ্ন, কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে হয় কীভাবে, ক্যামেরার সামনে কথা বলতে হয় কীভাবে, এটা আপনি জানেন না, তাহলে হবে না। তাই আমি 3টা মাইক্রোফোনের কথা বলেছি, Z12, তারপরে হলিল্যান্ডের লার্ক M2, আর একটা হচ্ছে রোড ওয়্যারলেস গো টু। এই 2টা মাইক্রোফোন নিয়ে রিসার্চ করবেন, প্রয়োজন হলে টাকা দিয়ে কিনে নেবেন।
আর যদি বাজেট আরও কম থাকে তাহলে বয়া তারওয়ালা মোবাইল কিনবেন। বয়া M1 Pro, M1টা না, M1 Pro একটু অথেন্টিকভাবে কিনবেন, অল্প দামে কিনবেন না, যাই কিনেন একটু ব্র্যান্ডের কিনবেন। পায়ের জুতার দিকে আজকে একটু ভালো করে একটু মনে করে দেখেন তো যে আপনি দাম দিয়ে জুতা কবে কিনছেন ভালো। আমি বিশ্বাস করি যে এখানে যে 15-16 জন আছেন অনেকেই ভালো উত্তর দিতে পারবেন না। আমি যে জুতা পরি এখন সেটার দাম হচ্ছে 3000 টাকা, অ্যাপেক্স। আমি বড়াই করার জন্য বলিনি ভাই, ওই জুতা কিনছি তা আবার গিফট পাইছি রে ভাই। আমি যা কিনি 250 টাকা দিয়ে কিনি, 100 টাকা দিয়ে কিনি। আমাকে ভালোবেসে একটা জুতা উপহার দিছে আমার এক বড় ভাই, এই অ্যাপেক্সের, ঠিক আছে। তার আগে আমি জুতা কিনছি 200 টাকা 250 টাকায়। আমার লজিক কী কাজ করতো জানেন? 3000 টাকা দিয়ে জুতা কিনবো, তার থেকে এই মানে 3 দোকানে যদি 6, বছরে তো আমি 8-10টা জুতা কিনতে পারবো এই টাকা দিয়ে, কেন অত দামে কিনবো? কিন্তু বিশ্বাস করেন এই 2 বছর ধরে জুতা পাইতেছি, জুতাকে আমি পানিতে ভিজাইলাম, এই করলাম ওই করলাম, মানে খারাপ করতে পারি না, মানে নষ্ট করতে পারি না। জুতা এত ভালো। তো ব্র্যান্ডের জিনিস কেনা বা ভালো জিনিস কেনা বা মানে জিনিসটা টেকসই হবে, একটা ফিল পাবেন, মানে আপনার ভিতরে একটা ফিল আসবে, এটা খুবই ইফেক্টিভ। এটা আমি আগে একদম পরোয়া করতাম না যে ওরকম বড় লোকে ফিল নেওয়ার দরকার নাই। তা আপনার স্বপ্ন তো ছোট রে ভাই, এই যে এইটুকু দেখেন ভাই, ওই করলে আপনি ডেভেলপ করবেন কিভাবে? ক্রিজে নেমেই চিন্তা করেন যদি বতক হয়ে যায়, যদি আগে 1 রান করি, 1 রান করি। আর ভাই আমি নামছি 100 রানের জন্য, আমাকে তো 1 করতেই হবে, বতক তো কাটাতেই হবে। এটা তো আমার চিন্তা না, আমি চিন্তা যে আমি কিভাবে 100 করব। তাই চেষ্টা করেন একটু ভালো ব্র্যান্ডের। আরে ওয়্যারলেস কিনছেন 1500 টাকা দিয়ে, আপনি এই মাইক্রোফোন কিনছেন বয়া M1 যেটা বাজার মূল্য 1700-1800 টাকা, সেটা কিনছেন 800 টাকা দিয়ে। ওইটা জেনুইন পাবেন না তো ফেক পাবেন নাকি? মানে ফেকটা তো জেনুইন পাবেন নাকি? তাই ভালো করে যাচাই করে ভালো জিনিসটা কিনেন, প্রয়োজনে কিনেন না। ওই যে বললাম জুগার টাইপের জিনিসগুলো করেন। হ্যাঁ ইব্রাহিম বলেন। স্যার ওই উলানজির A100 একটা মাইক্রোফোন, ওটা কেমন হয় স্যার? আমি ইউজ করি নাই, দেখি। ওলানজি A100, A100 নতুন নামছে স্যার। আচ্ছা হ্যাঁ, ওলানজির A100 এটা ভালো হতে পারে। আমি রিভিউ দেখছিলাম একটা, আমি ইউজ করি নাই, তবে এটা মোটামুটি 1000 টাকা কম বেশি দাম। আমি যেটা দেখালাম ওইটার জি দাম স্যার। হচ্ছে 2700-2800, এটার দাম মনে হয় 3800 টাকার মতো আর কি। হুম, এটা ভালো হবে, ওটার থেকে বেটার হবে। ইউলানজি A100 ওটার জি থেকে স্যার। ভালো হবে আর কি। স্যার এটা DSLR ক্যামেরাতেও ইউজ করা যায়। হুম হুম হুম, জি স্যার। এটা ভালো যে আমি ভালো একটা মেনশন করছো। কারণ হচ্ছে যে ইউলানজি A100 এইটা দেখা যাচ্ছে যে একটু 1000 টাকা দিয়ে যদি কিনি বেশি, তাহলে আমার যেহেতু DSLR ক্যামেরা যদি হয় তাহলে জি স্যার। নিতে পারবো আর কি। যাই হোক, তা আমরা যেটা করব, এই আমাকে ক্যামেরাটা দিও, ক্যামেরা নিয়ে এসো, সনিরটা নিয়ে এসো। তো এটা একটা ব্যাপার। গ্যাজেটের জন্য গ্যাজেটের জন্য বাংলা গ্যাজেট বেস্ট। বাংলা গ্যাজেট হচ্ছে আমি ডেভেলপ করতেছি তো তাই নিজের মার্কেটিং করতেছি আর কি। বাংলা গ্যাজেট, এখান থেকে সকল প্রোডাক্ট নেবেন সাশ্রয়ী মূল্যে, একদম সস্তা। সস্তার বারো অবস্থা হবে না, তবে সস্তা। আমাদের শহীদুল ইসলাম ভাই উনি হচ্ছে এটার উদ্যোগ নিয়েছেন। ওনার মেন ইউএসপি হচ্ছে ভোগীযোগী ছাড়া গ্যাজেট, ভোগীযোগী ছাড়া গ্যাজেট পাবেন একদম একদম মানে রিয়েল দামে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার মেন স্লোগান। তো যাই হোক, ঠিক আছে, এটা লাগাই দাও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমে গেল অডিও। এখন অডিও ধারণ করবেন কি? আপনারা ধারণ করার জন্য ওয়্যারলেসলি কোনো কিছু বললেন। আমি যেটা করি সেটা হলো যে স্পটে আমি কোনো কথা বলি না, স্পটে আগে ফুটেজ নেই, তারপরে কথা যুক্ত করে, যেটাকে বলা হয় ডাবিং। তো ডাবিং জিনিসটা কি? ধরেন আপনি এটা খুব জ্ঞানজামের জায়গাতে আছেন, সেই জায়গাতে কথা বললে আপনি গোছাই বলতে পারবেন না, কিংবা আপনি ওই জায়গাতে কথাগুলো আসবে না, সেই জন্য আপনি কি করবেন? কথাগুলোকে পরে রেকর্ড করেন, পরে রেকর্ড করে ভিডিওর সাথে কানেক্ট করেন। দুইভাবে করা যায়, অডিও আগে তারপরে ভিডিও ফুটেজ, এটাও করা যায়। আবার ভিডিও আগে তারপরে ওই ভিডিও অনুযায়ী অডিও, এটাও করা যায়। তবে গুড প্র্যাকটিস হচ্ছে অডিওর স্ক্রিপ্টিং আগে করে ফেলা এবং অডিওটা দিয়ে ফেলা, এবং ওই অডিওর সিকোয়েন্সের প্রয়োজন অনুযায়ী ভিডিও শ্যুট করা। এতে করে আপনার ভিডিওগুলো গোছানো হবে। আমি আবারও বলছি, আগে স্ক্রিপ্টিং করা, ভাবনা চিন্তা করা যে আমি কি করতে চাচ্ছি, এবং সেটার অডিওটা রেকর্ড করে ফেলা, লিখিত অনুযায়ী অডিওটা রেকর্ড করে ওই অডিওর প্রয়োজনে আপনার ফুটেজটা নিয়ে আসতে হবে শ্যুট করে।
এই জিনিসটা হচ্ছে আপনাকে প্রথমে করতে হবে। আর অডিওর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কিনা ভালোভাবে। অনেক ক্ষেত্রে হয় না যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্লিয়ার করতে গিয়ে একদম রোবোটিক মার্কা হয়ে গেছে অডিও। এটা কোন ক্ষেত্রে হয়? এখন তো অনেক এআই চলে আসছে। এই এআই দিয়ে যখন আপনি আলাদা যে ভয়েস আসতেছে বাইরে থেকে, সেইটা দূর করতে গেলে আর্টিফিশিয়াল হয়ে যায়। তো এটাও কিন্তু শুনতে খারাপ লাগে। নয়েজ আসতেছে সেটাই ভালো, মানে রিয়াল, কিন্তু আপনি যখন এই ওটা রিমুভ করবেন তখন আরও খারাপ হয়ে যাবে। তাই অডিও ক্ষেত্রে আপনি 3-4টা বিষয় মাথায় রাখবেন। নয়েজ আশেপাশে হচ্ছে না এরকম পরিবেশ নেবেন। ইকো যেন না হয়। যেমন আমি একটা গ্লাসের রুমে, এখন আমার যেহেতু চেম্বারে বসে আছি, চারিপাশে গ্লাস, এই গ্লাসের জন্য কথাটা ইকো হচ্ছে। তো যেখানে আপনি অডিও রেকর্ড করবেন সেখানে ফোম থাকতে হবে, ভারী কোনো জিনিস থাকতে হবে, তাহলে দেখবেন যে আর ইকো হবে না। এগুলো আপনারা জানেন। মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অডিওটা ক্রিস্পি হতে হবে, সুন্দর হতে হবে। এবার চলেন আমি কোন কোন সফটওয়্যার আমি ব্যবহার করি অডিওর জন্য সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত আমি ব্যবহার করি হচ্ছে আডাসিটি, একদম ফ্রি সফটওয়্যার আডাসিটি, ঠিক আছে? আপনারা লিখে নিতে পারেন, যে লেখা আছে আডাসিটি। এটা দিয়ে হচ্ছে ভয়েস কি করা যায়, রেকর্ডও করা যায়, এডিটও করা যায়। বেশ ভালো একটা সফটওয়্যার। আপনি চাইলে এই সফটওয়্যারটার কাজ শিখতে পারেন, কোনো লাইসেন্স কি নিতে হবে না, কোনো খরচ নাই, ফ্রিতে ডাউনলোড করবেন, এখান থেকে রেকর্ডও করতে পারবেন, আবার এটা হচ্ছে কি করতে পারবেন, এটা আবার এডিটও করতে পারবেন। আর যাদের নাই কি বলে হচ্ছে, যাদের পিসি নাই, তারা কি করবেন, তারা ব্যবহার করবেন কি, তারা ব্যবহার করবেন হচ্ছে, আমি যেটা ব্যবহার করি হচ্ছে লেক্সিস ব্যবহার করি আমি। এই যে এই সফটওয়্যারটা লেক্সিস অডিও এডিটর, এটা মোবাইলের জন্য বেস্ট আমার কাছে মনে হয়েছে, এবং এটা বেশ ভালো, এটা ফাংশনগুলো ভালো, এর হ্যান্ডেলিংটা ভালো, রেকর্ড করা যায়। লেক্সিস অডিও এডিটর, এটার কাজ শিখে ফেলবেন। এখন এটার কাজ তো আপনি জানেন না, আমিও শেখাবো না, আপনি শিওর থাকেন, আমি শেখাবো না এটা। ওই যে আমি নাম বলে দিলাম। কাম শিখতে হলে আপনাদের তো জানা আছে, কি করবেন, জাস্ট ওই তথ্যটা নিয়ে জাস্ট এটা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেবেন, তাহলে আমার মতো প্রচুর মোস্তাফিজুর আছে এখানে। এখানে ওরা শিখাচ্ছে, এটা শিখে নেন, আপনার প্রয়োজন, আপনি শিখবেন না, কষ্ট করতে হবে এখানেই। আমি কি আপনাকে গুলাই খাওয়া দিব নাকি? এই জায়গাতে আপনি এটা অডিওটা এডিট করা শিখে নেবেন। আর আমি যেটা বললাম যে আডাসিটি, এটা আমি ব্যবহার করি। এছাড়া আরেকটা প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে অডিশন, অ্যাডোবি অডিশন। এই সফটওয়্যারটাও প্রফেশনাল কাজে আমি ব্যবহার করি। আমি ভয়েস আর্টিস্ট হিসাবে অনেকদিন কাজ করেছি, এখনও করি, তো সেই ক্ষেত্রে এটা আমি ব্যবহার করি। তো এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা মূলত অডিও রেকর্ড, অডিও এডিটিং, মিক্সিং সকল কাজ এখানে করা যায়। আর এর অনেক ফাংশন আছে যেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন অডিওর সাথে। তা স্যার অডিও দিয়ে আর কি এডিট করব? অডিওটা ক্রিস্প করা, মানে একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারপরে অডিওটা হচ্ছে একটু ভয়েস, ভোকাল, তারপরে মিউজিক, সাউন্ড ইম্প্রোভাইজ করা, এগুলোই হচ্ছে কাজ। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, যে ভিডিওটা বেশি ভিউ হয় সেই ভিডিওটার অডিও ভালো, খেয়াল করে দেখেন, আমার কথা মিলে যাবে। তো অডিওটা নিয়ে প্রচুর কাজ করার ব্যাপার আছে, অডিও নিয়ে প্রচুর কাজ করার বিষয় আছে, সেটা পর্যায়ক্রমে আপনাকে জানতে হবে। তাই আমি যে টুলসগুলো ব্যবহার করি সেটার আপনাকে একটা ধারণা দিলাম, এবং এই টুলসগুলো শেখানোর প্রচুর টিউটোরিয়াল আছে, আপনি একটু শিখে নেবেন অডিওটা কীভাবে এডিট করতে হয়, রাইট? সো তাহলে মোবাইলেও আমি দেখিয়েছি, পিসিতে কী সফটওয়্যার ব্যবহার করি সেটাও আমি দেখিয়েছি। এবার আসেন একটা অডিও কোন কোন কাজে ব্যবহার হয়। একটা অডিও ব্যবহার করার জন্য আপনি যদি ভ্লগিং করেন, আপনি যদি ভিডিও মেক করেন, সেটা টিউটোরিয়াল হোক, সেটা যাই হোক না কেন, আপনি যে কাজেই যান না কেন, সেখানে আপনার অডিও প্রয়োজন আছে। এই অডিওগুলো ভিডিও ছাড়াও আপনাদের আরও বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে অডিও বুক। এরকম অডিও বুকসের প্রচুর পরিমাণে রিসোর্স আছে। যেমন অডিবল হচ্ছে পৃথিবীতে বেশ নাম করা একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি অ্যামাজনের একটা প্ল্যাটফর্ম, এখানে যে কোনো বই আপনি শুনতে পারবেন। এটা ইংরেজি ভার্সনে আছে, বাংলা ভার্সনও কিছু আছে। বাংলা অডিও বুক বাংলা লিখে যদি সার্চ দেন তাহলে কিছু কিছু প্ল্যাটফর্ম পাবেন আপনি, সেখানে আপনি চাইলে অডিও বুকগুলো, যেমন কাব্যিক, এরা ভালো কাজ করতেছে মোটামুটি, কাব্যিকের এখন বেশ ভালো আছে। এই যে এইটা কাব্যিক হচ্ছে, যেমন
চাঁদের পাহাড়, তারপরে হচ্ছে কারবালা, ইমাম মাহাদি দাজ্জাল, তারপরে এরকম বেশ কিছু হচ্ছে অডিও বুক আপনি এখানে পাবেন। এখন এগুলো আপনাকে কেন বলতেছি, অডিওর সম্ভাবনা আছে, মানুষ আর টেক্সট বুক পড়বে না। এইটা জাস্ট আপনার যদি ভয়েস ভালো থাকে, আপনি চাইলে আপনি ভয়েস বিক্রি করেও ভালো রকম আয় করতে পারবেন। আপনাকে এটা করতে হবে, এই মানে অডিও তৈরি করে বই বিক্রি করতে হবে, ব্যাপারটা এমন না। আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি অডিও দিয়ে অনেক কিছু করা পসিবল আর কি, সেই পসিবিলিটি আপনাদের দেখাচ্ছি। তো এখন অনেকেই আছে যেটা জাস্ট ঘুমাবে, তার আগে একটা পাতা দুইটা পাতা পড়ে ফেললো, এরকম থেকে এখন একটা পুরা বই শুনে ফেললো। যেমন বুখারী শরীফ আপনি শুনতে চাচ্ছেন, মাত্র 30 টাকা দাম। এটা প্রিমিয়াম। আপনি যদি কিনেন তাহলে কি হবে, পুরা এই যে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনি কিছুটা ধারণা পাবেন, এপিসোড অনুযায়ী সুন্দর করে সাজানো আছে, সেই অনুযায়ী আপনি শুনে নিতে পারবেন। এটা যদি ওটিপি দিয়ে লগ ইন করেন তাহলে আপনি শুনে নিতে পারবেন, তাহলে আপনি এটা শুনতে পারবেন। বিষয়টা এরকম আর কি। তাহলে অডিও দিয়ে অনেক কিছু যে করা যায় সেটা ধারণা দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম আপনাদের। এখন আমি যেভাবে কাজ করি খুব সহজ, সেটা হলো আমি আগে দেখি যে আমি সবসময় চেষ্টা করি অন স্পট ভিডিও রেকর্ড করার। আমার যতগুলো ভিডিও দেখবেন, অ্যাড দেখবেন, আমার ভিডিও অ্যাডগুলো দেখতে হলে facebook.com/উদ্যোক্তায়ন এই কথাটা বাংলায় লিখে দিবেন, তাহলে এই পেজটা ওপেন হবে, উদ্যোক্তায়ন। এই যে দেখেন এই লুঙ্গি পরা মানুষটা আমি, সবাই প্যান্ট পরে আছে, আমি লুঙ্গি পরে আছি, মানে আমি গরিব এখানকার সব থেকে বেশি। তো এখন এটা আমার টিম মেম্বার, তো এই জায়গাতে আমি কি করি, আমার এই টিমকে একটু গুতা দিয়ে কাজ করি। যেমন আজকে একটা রিলস বানাইছি, পেট করে চিন চিন, মাথা করে ঝিমঝিম, হ্যাঁ আমি এটা হকারি করছি আজকে। তারপর এখানে আমি প্রতিনিয়ত যা করি সেটার আপডেট আমি দিই, এবং যেটা আমি করি সেটা হলো অন স্পট, মানে যেখানে আমি আছি সেই জায়গাতেই রেকর্ডটা যেন হয় সেইটা আমি নিশ্চিত করি, মানে ওই জায়গাতেই আমি যেন রেকর্ডটা করি সেটা আমি নিশ্চিত করি। সেটার জন্য ভালো মাইক্রোফোন ইউজ করি যাতে করে বাইরের সাউন্ড কম আসে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই অডিওর প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারেন। এই হলো অডিও ধারণের ব্যাপার। যদি বিনিয়োগ করতে হয় এই জায়গাতে বিনিয়োগ করতে পারেন। এবার আসেন, দেখেন এই যে ভিডিওটা হয়েছে সেটা সনির আলফা ক্যামেরাতে হয়েছে 7C, আর আমার যে হাতে আছে এটা হচ্ছে, আমি যেহেতু এই যে এটা হচ্ছে 6400, এটাও বেশ ভালো ক্যামেরা। সনির ক্যামেরাগুলো কেন ব্যবহার করি আমরা, এই জন্য করি যে এর যে ফুটেজ কোয়ালিটি এটা বেশ ভালো আর কম্প্যাক্ট। দেখতেছেন কত ছোট একটা ক্যামেরা। তো এই ক্যামেরাতে যেটা হয় সেটা হলো যে ফুটেজ বেটার পাই আমি। এখন ভিডিও ধারণের জন্য আমার বুক কসলাই যেত রে ভাই একটা সময়, যখন ক্যামেরা আমি সারা রাত ধরে ভিডিও রিভিউ দেখতাম। যখন মোবাইল, মানে অনেক আগের কথাই বলতেছি আর কি, ভালো একটা মোবাইল কিনবো, খালি ভিডিও রিভিউ দেখতাম। তো এখন আমার কাছে যে গ্যাজেট আছে এগুলো আমি ব্যবহার করি খুব কম, আমার পোলা পায়নও ব্যবহার করে কম। তো এখন কথা হচ্ছে যে গ্যাজেট কেনার জন্য বুক কাস্টমার দরকার নাই। আমি মোস্তাফিজুর, আপনারা হয়তো বা একদিক থেকে আমাকে চেনেন যে উনি একটা টিচার, মেন্টর। আমার আরও অনেক দিকের পরিচয় আছে, আমার অনেকগুলো নেটওয়ার্ক আছে যেখানে মানুষ আমাকে অন্য দিক থেকে চেনে। তো সেক্ষেত্রে ওই জায়গাগুলোতে আমি ব্যস্ত থাকি বিধায় এই যে কন্টেন্ট সেগুলো বানাতে পারি না। তো আমি যেটা বলতে চাই আপনাদের সেটা হলো ভিডিও ধারণের জন্য আগে থেকে বড় প্ল্যান করিয়েন না, বিশাল প্ল্যান করতে হবে, আমার ক্যামেরা লাগবে, এই করবে ওই করবে। কিছু ট্রিক্স শিখাই দিই, সেটা হলো ঢাকা সহ বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় এখন স্টুডিও রেন্টে পাওয়া যায়, আবার ক্যামেরা তো রেন্টে পাওয়া যায় অনেক আগে থেকে। বিয়ের ভিডিও করছে দেখছেন না, আপনার আব্বারও মনে হয় ভিডিও পাবেন আপনি যদি ছোট হন, আপনার যদি বয়স এখন 2005-এর যদি পরে কিংবা 2000 সালের পরে আপনার আব্বার ভিডিও পাবেন, মানে আপনার আব্বার বিয়েরও পাবেন, যদি সে করে আর কি, পাবেন এমনিতে, আকাশ থেকে তো আর নামবেন না যদি করে। তার মানে ক্যামেরা ভাড়া অনেক আগে থেকেই হয়ে আসছে। আপনি প্রথমেই বিনিয়োগ করার দরকার নেই, প্রথমে আগে আপনি ভালো চিন্তা করেন যে কী আমি দেখাবো। আপনাদের যে কিছুক্ষণ আগে উদ্যোক্তায়ন পেজটা দেখালাম, সেখানে আপনি একটু ঘুরে দেখেন, কন্টেন্টের ভ্যারিয়েশন, বৈচিত্র্যতা আছে। মানে মানুষ যে আসবে, আপনি যেটা বিজ্ঞাপন দেখেন, আমরা যে আগে আলিফ লাইলা হইতো রে ভাই, আলিফ লাইলা এটা যখন হইতো রে ভাই, বুকের মধ্যে চড়াক করে উঠতো, দেখতেই হবে। মালিকা হামিরা, মানে তারপর আকরাম, মানে আকরাম ওকে কয়েদ করো, আরে বাবা বিশাল কাহিনী। তো এগুলো দেখার পর মানে আমরা ওই দুনিয়াতে থাকতাম না, মানে আমরা অন্য জগতে চলে যেতাম। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম করে দত্ত সাজি আসতেছে, ধাম করে আসতেছে, কি যে ভয় লাগতো। আমাদের মতো যারা দেখছেন
আমাদের বয়স আর মুরব্বী হয়নি, তবে আইফেল বেশ জনপ্রিয় ছিল। আমি এটা কেন বলতেছি, এই জন্য বলতেছি, কনসেপ্ট সাধারণ বেকিং দিয়েও মানুষকে জনপ্রিয়তা পাওয়া যায়। তার উদাহরণ হচ্ছে আলিফ লায়লা। আপনি এখন আলিফ লায়লা ইউটিউবেও পাওয়া যায়, আপনি দেখবেন, আপনি ভয় পাওয়া তো দূরে থেকে আপনি হো হো করে হাসবেন না, হাই রে ছোটোবেলায় এই দেখে ভয় পাইছি। তো ব্যাপারটা এরকম, কনসেপ্ট মেকিং, কনসেপ্টটা তৈরি করা, স্টোরি, গল্প, এইগুলো তৈরি করা, মানুষ কানেক্ট হওয়া। আপনি ওই আলফিল্লার ভেতরে অ্যাড আসতো, আমরা কিন্তু ওইটা দেখতাম না। কিংবা ছায়াছন্দ বা রবিবারে যে সিনেমাগুলো হতো, শুক্রবারে যে বাংলা ছায়াছবি হতো বিটিভিতে, এগুলোর মাঝে মধ্যেও কিন্তু কি হতো, বিজ্ঞাপন আসতো। এগুলো কিন্তু আমরা দেখতাম না। দেখতাম কেন, মানে এত ভালো লাগতো। টেলিভিশন তো আর সবসময় দেখা হয় না, বসে যেতাম, বাধ্য হয়ে বিজ্ঞাপন দেখতাম। তো বিজ্ঞাপন মানুষ কখনো ইয়া করে দেখে না, মানে আরাম করে দেখে না, বেসিক্যালি মানুষ টেনে দেয়। তো এখন এমন কিছু বানান যেটা দেখে কোনোভাবে মনে হবে না এটা বিজ্ঞাপন, কিংবা কোনোভাবে মনে হবে না যে এটা আপনি সেল করতে চাচ্ছেন। এমন কিছু বানান যেটার মধ্যে আপনার মনে হবে যে না গল্প আছে, গল্পের সাথে কানেক্ট করে দেন। যেমন আমরা স্টোরি তৈরি করা একটা বিহাইন্ড দ্য সিনের কথা বলি। তা আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে আমাদের কন্টেন্ট তো বানানো হচ্ছে না, উদ্যোক্তার জন্য কন্টেন্ট বানাতে হবে। তো এখন ওর ফাঁকে কোনো না কোনোভাবে বলছে, স্যার আইডিয়া তো আসতেছে না, হাঁসের গোস্ত খাইতে হবে তাহলে আইডিয়া আসবে। আমি আবার হঠাৎ করে ভাবলাম হাঁসের সাথে কি যায়। তো বলছে, স্যার হাঁসের সাথে আর কী যায়, গরু যায়, তারপরে ছাগল যায়, এলো যায়, মানে খাবারে, সে খাবারে ছিল, আমি খাবারে ছিলাম না। আমি বললাম যে সমর্থক শব্দ বলো, হাঁসের সাথে মিল করে এমন একটা অদ্ভুত কথা বলো যেটা আলাদা। স্যার হাঁসের সাথে বাঁশ যায়, হাঁস আর বাঁশ, তো ভালো, হাঁস মাস। তাহলে আমি আমার যে অ্যাসিস্ট্যান্ট, মানে আমার যে মানে কো-ফাউন্ডার, তাকে বললাম যে এই তুমি কালকে একটা বাঁশ কেটে নিয়ে আসবা। স্যার কী হবে, বাঁশ লাগবে, তুমি কেটে নিয়ে আসো। ও আবার সুন্দর করে সাইজ করে বাঁশ কেটে নিয়ে আসছে। তো ওই বাঁশটা আমি বললাম যে এটার সস দিয়ে প্রেজেন্টেশন করা যায়, এবং এটা বলা যায় যে খেতে চাইলেন হাঁস আর পেলেন বাঁশ, এরকমই যদি ভুলভাল জায়গায় অর্ডার করেন তবে হবে এই সর্বনাশ। এই যে একটা স্টোরি তৈরি হলো, প্রথমে একজন মানুষ বাঁশের উপরে সস লাগাচ্ছে, তারপরে কেউ একজন ওইটার উপর ডেকোরেশন করছে, আবার কেউ ওইটাকে নিয়ে যাচ্ছে, আর একজন এরকম এরকম করছে, এখনই খাবো, হাঁস খাবো, খুলে দেখে যে বাঁশ। তো এটা হুঁক হলো না সে। মানুষের সাইকোলজি কী বলতেছে, অ্যালগোরিদম কী বলতেছে, অ্যালগোরিদম বলতেছে যে প্রথম 10 থেকে 20 সেকেন্ড কোনোভাবে যদি আপনি আটকাতে পারেন, আই রিপিট, প্রথম 10 থেকে 20 সেকেন্ড যদি আপনি কোনোভাবে আটকাতে পারেন, তাহলে সে আপনার পুরো ভিডিওটা দেখবে। তো এই যে বাঁশ তৈরি হচ্ছে, কেউ একজন খাওয়ার জন্য অপেক্ষা করছে, এটা দেখে বোঝার কোনো উপায়ই নাই যে এটা একটা হুক কন্টেন্ট। তারপরে আমি বললাম যে এরকম ভুলভালভাবে অর্ডার করলে তো হবে না, তার জায়গা মতো বিনিয়োগ করেন, ভালো ভিডিও কন্টেন্ট নির্মাণ করেন, আর এই কন্টেন্ট নির্মাণ করতে উদ্যোক্তায়ন আছে আপনার পাশে। তাই মানে লাস্টে এসে কানেক্ট করলাম কাকে, উদ্যোক্তায়নকে। তাই মেথড খুব সিম্পল, আমি আজকে মেথডটা নিয়েই আলোচনা করব, যেহেতু সেই ক্ষেত্রে আপনারা মেথডটা দেখে নিতে পারেন। এখন এই খাতা কলমের কাজটা শুরু হবে আর কি। তো মোটামুটি আমি একটা সূত্র আপনাদের লিখে দিই, তাতে করে আমার যে অভিজ্ঞতা সেটা আপনারা কাজে লাগাতে পারবেন। আমার স্ক্রিন দেখা যায়, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কে একজন বলেন তো স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার, যাচ্ছে। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। প্রথমে হচ্ছে আইডিয়া, তারপরে হচ্ছে গল্প, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে ন্যারেশন, তারপরে হচ্ছে ক্যারেক্টার, তারপরে হচ্ছে চিত্রগ্রহণ। এখানে আরেকটা ইয়া আছে, মানে সূত্র আছে, সেটা হলো যে চিত্রগ্রহণের পরে, ক্যারেক্টারের পরে, সেটা হচ্ছে লোকেশন। চিত্রগ্রহণ, তারপরে ফাইনালি হচ্ছে এডিটিং, তারপরে হচ্ছে ভেরিফিকেশন।
তো এই হলো একটা সূত্র। তো এই সূত্রের আগে আমরা যেটা করি সেটা হলো যে মার্কেট যাচাই করি, ট্রেন্ড ফলো করি, তারপরে হচ্ছে ব্রেন স্ট্রমিং করি। আমি প্রতিটা পয়েন্টে আপনাদের আলাপ করব, সমস্যা নাই, বোঝানোর জন্য। তারপরে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্যাক্ট চেক করি। কার্ডটা যেন আনমিউট হয়ে আছে, কার্ডটা যেন অডিও আসতেছে, শহীদুল ভাইয়ের কাছ থেকে আসতেছে। তো এইগুলো আমরা করি, ফ্যাক্ট চেক করি। তারপরে প্ল্যানিংটা করে ফেলি। ওকে, সো এই পুরো বিষয়টা আমি একটু জার্নিটা আপনাদের বলে দিই, তাহলে ভালো হবে আর কি। দেখেন, আমাদের মার্কেট যাচাই মানে হচ্ছে যে আমি যা করব সেটা মার্কেটে চলবে কিনা, কিংবা আমি যা বানাচ্ছি সেটার আসলে সামঞ্জস্যতা আছে কিনা। এমন কোনো পরিশ্রম করতে চাই না যেটা পণ্ডশ্রম হয়, এমন পরিশ্রম করতে চাই যেটা মার্কেটে চলবে। তাই মার্কেট যাচাইটা সহজে আমাকে করতে হয়, এবং মার্কেট যাচাইয়ের পদ্ধতিটা খুব সহজেই আমি যেটা করি সেটা হলো যে ফেসবুক অ্যাড লাইব্রেরি, মানে আমরা যে টপিকে করি সেই টপিকে আমরা লাইব্রেরিটা যাচাই করে ফেলি। তো একবার দেখি আমরা, যখন অবাক হই যে ফিল্ডে হাজার হাজার এজেন্সি আছে, কিন্তু কেউ ক্রিয়েটিভলি কিছু করতেছে না। আপনি একটু খেয়াল করে দেখেন, গ্যাজেট নিয়ে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, কিন্তু কেউ আলাদা কিছু করতেছে না, সব একই রকম করতেছে। তা আলাদা কি করা যায়, এটা তখনই আমাদের ফিল হয় যখন আমরা মার্কেট যাচাই করি। ট্রেন্ড ফলো করা। তাহসান নতুন বিয়ে করছে রোজা নামের একটা মেয়েকে, দেখতে সুন্দর। তো এটা একটা ট্রেন্ড। তারপরে ডালিম সাহেব এসে কথা বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে। এটা ওই ট্রেন্ডকে ভেঙে চুরে এই ট্রেন্ড তৈরি হয়েছে। হ্যাঁ, ইতিহাস বদলি দিছে দাদা। এই বদলি দিছে কি কথা? ইতিহাস চেঞ্জ করে দিয়েছে। এই আঞ্চলিকতা কমাইতে বলছি না, বদলি দিছে কি কথা? চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ওকে। তো তার মানে হচ্ছে এগুলো ট্রেন্ডকে কিভাবে কাজে লাগানো যায়, আপনি এই পুরো সিস্টেমের ভিতরে ঢুকে আপনি ওই জিনিসটা, আমি দুইটা উদাহরণ দেই আপনাকে। তাহসান একটা মেকআপ আর্টিস্টকে বিয়ে করছে, ঠিক আছে? এখন বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবি থেকে আমি সেদিন আপনাদের ক্লাসে বললাম যে একজন পাঞ্জাবি আর শাড়ি বিক্রেতা, সে মনে করছে যে এই তো কাম হইছে, ওরা যে শাড়ি এবং পাঞ্জাবি পরছে ওইটার একটা ওনার ছবি দিয়ে একটা সুন্দর ব্যানার বানাইছে। যে আপনি কয়টা বিয়ে করেছেন বা কত সুন্দর বউ পাইছেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনার পোশাক সুন্দর কিনা, আর এরকম পোশাকের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। কি মানে ঝোপ বুঝে কোপ মারা, ধরেন, বুঝছেন? তাহলে ওই জিনিসগুলো শেয়ার হয়েছে, মানুষ হা হা দিছে, আর যত বেশি হা হা পড়বে, লাইক পড়বে, তত বেশি ওটা ভাইরাল হবে, আর তত বেশি ফেসবুক এটাকে রিকমেন্ড করবে। ওর টাকা ছাড়া অনেক মার্কেটিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এরকম যে অন্যের তেলে পটল ভাজছে আর কি। তো যেহেতু পরের টপিকটা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, সেই জন্য আমি উদাহরণ দিলাম না। তাই আমি যেটা বলছিলাম যে ট্রেন্ড ফলো করতে হবে এবং এর ভিতরে কি গ্যাপ আছে সেটাকে পূরণ করতে হবে। এই গ্যাপটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে ট্রেন্ডিং কোনো কিছু বানাতে পারবেন। আর ওই রিলেটেড আলাদা কিছু কেউ করতেছে কিনা। হ্যাঁ, তো ইতিহাস পাল্টানোর অফার নাকি ইতিহাস চেঞ্জ করার অফার, এরকম টাইপের হতে হবে, তাই না? আচ্ছা, আর আমার পাশে অ্যাসিস্ট্যান্ট বলতেছে ইতিহাস বদলে দেওয়া অফার। তারপরে আমরা ব্রেন স্টর্মিং, মানে আমরা 4-5 জন নিলে বসি। আপনার কয়জন বন্ধু আছে, এই আমার দিকে তাকান, আপনার কয়জন বন্ধু আছে যাদের সাথে আপনি এরকম ক্রিয়েটিভ চিন্তাভাবনা শেয়ার করতে পারেন? আপনি ভালো করে খুঁজে দেখেন। কোনো মেয়ের গল্প তুললে ওই গল্প শোনার মতো হাজার বন্ধু পাবেন, কিংবা টাকা দিয়ে কোনো জায়গাতে আপনি রেস্টুরেন্টে খাইতে যাবেন, 100 মানুষ আপনার পিছনে লাইন দিবে, কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং করার মতো কয়েকজন বন্ধু আছে। আপনি একটা আইডিয়া দিলেন, সে আবার আরেকটু আইডিয়া দিল, সে আবার আরেকটু চেঞ্জ করে দিল। এই জিনিসটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। এটার জন্য একটা সার্কেল তৈরি করা লাগে। ধরেন আপনি আমাকে পাইলেন এক সময়, স্যার আমি এইরকম করে ভাবতেছি, কেমন হয় বিষয়টা? আমি বললাম যে ভালোই হয়। আমি আবার একটু ভাবলাম, ভেবে বললাম যে আচ্ছা ওইটা যদি এরকম করে করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, এটাও ভালো হয়।
আমরা আবার এরকম আইডিয়া জেনারেট করতে গিয়ে কত কত শত মারামারিও করছি, মানে মারামারি বলছে যে আমারটাই ভালো তোরটা খারাপ। মনে হয় টানা লাগবে শুভ, নাপা খাওয়াও আমাকে, আমার অসুস্থ হওয়া যাবে না, আল্লাহ আমাকে সুস্থ করুন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্ল্যানিংটা বা ব্রেন স্টর্মিংটা আমি করে ফেলি, ফ্যাক্টর চেক করি যে এটা আসলে হিতে বিপরীত হবে কিনা। যেমন কোকাকোলার বিজ্ঞাপন কিন্তু হিতে বিপরীত হয়েছে, তারা ফ্যাক্ট চেক করে নাই। মানুষের ধর্মীয় জায়গাতে আঘাত দিলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না, সেইটা কিন্তু তারা ফ্যাক্টগুলো যাচাই ভালো করে নাই, সেজন্য তারা মার খাইছে, প্রচুর মার খাইছে, তার সেল কমে গেছিলো, এখনও মোটামুটি কমতির দিকেই। তো ফ্যাক্ট চেক করি, তারপর প্ল্যানিং করে ফেলি যে ঠিক আছে এটা। এরপরে আসেন যে আমরা স্টোরিটা কীভাবে তৈরি করি, যে আমি যে এই যে ব্রেন স্টর্মিং করলাম, ফ্যাক্ট চেক করলাম, ট্রেন্ড ফলো করলাম, মার্কেটটা যাচাই করলাম, প্ল্যান করলাম, সেই পুরো জিনিসটাকে আমরা আইডিয়া বলতেছি, যে এটাই আইডিয়া, আমাদের ফাইনাল আইডিয়া। এবং ওই আইডিয়া তো মাথায় থাকে, কিংবা কোনো একটা জাস্ট রাফ করা থাকে, আমরা সেই আইডিয়াটা গল্প আকারে তৈরি করি। দেখেন সবগুলো যতগুলো হইতেছে মার্কেটে, যেগুলো আসতেছে, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক বা জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু কী করতেছে, গল্প ভিত্তিক করতেছে না, মানে একটুখানি স্টোরি থাকবে। হ্যাঁ, মাছের এত দাম কেন, হ্যাঁ এখন কিন্তু চাইলেও পাইবেন না, মানে একটু পরে সব শেষ হয়ে গেছে, মানে ও আগে দামদার করতেছে, করে তারপরে কিনবে। এটা একটা গল্প, এটা দিয়ে একটা বিজ্ঞাপন বানাইছে, তো এটার ভিতর গল্প থাকতে হবে। মানে এমন কোনো ট্র্যাডিশনাল কিছু করবেন না, যেমন দেখেন গল্প তৈরি করতে গেলে তো টাকা খরচ হয়, তাই না? এটা ক্যারেক্টারকে হায়ার করা, সেটার সাবলীল অভিনয় বের করে নিয়ে আসা, প্রোডাকশনকে কাজে লাগানো, লাইট, ক্যামেরা, ইকুইপমেন্ট, না থাক বাসায় গিয়ে খাচ্ছি, লাইট ক্যামেরাগুলোকে বাইরে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু তখন টাকা লাগে, তখন ওই জায়গাতে মানুষ পিছায়। ভাই আপনি 1 কোটি টাকার বিজনেস করবেন, কন্টেন্ট আপনি 20,000 30,000 টাকা করতেছেন না, তাহলে হবে না বস। কন্টেন্ট এখন আপনি দিন যাবে যত কন্টেন্টের কম্পিটিশন বাড়বে, আপনি লিখে রাখেন 2025 সালে তারাই ভালো ব্যবসা করবে যাদের কন্টেন্ট ভালো। শুধু 2025 না, পৃথিবী চলতেছে কন্টেন্টের উপরে। ওই যে বললাম না, কন্টেন্ট দিয়ে 1 কোটি টাকা কামাই করা যায়। তো কন্টেন্টের গল্প যদি তৈরি করতে না পারেন, বা যদি আপনি টাকার কথা ভেবে কুঞ্জুসি করে এইটা ওইটা ভিডিও, আপনারা হয়তো বা জানেন, আমি একটু দেখাই, যে হচ্ছে এই যে freepik.com, তারপরে হচ্ছে কি ইনভার্টো এলিমেন্টস, না ওটা তো প্রিমিয়াম হয়ে গেল, পিক্সেলেস, হ্যাঁ পিক্সেলেস স্টক, তারপরে হচ্ছে মিক্সকিট, যতগুলো সাইটের নাম বললাম তার ভিতরে মিক্সকিটটা বেশ ভালো। এখানে ধরেন স্যাড লিখে সার্চ দেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। স্যাড লিখে সার্চ দিলে কী হবে জানেন, এই মানুষের যে বিমর্ষ হওয়া বা রাগ, ক্ষোভ, এগুলো আপনারা কি খেয়াল করছেন? আমি থাকি বাংলাদেশে, ম্যাক্সিমাম অ্যাডগুলো যখন কোনো কথার সাথে মিল রেখে ফুটেজ ব্যবহার করে এগুলো চলে আসে, আপনারা কি খেয়াল করতে পারছেন? তো ওর কাছে তো ফুটেজ নাই, মানে ও তো ফুটেজ ব্যবহার করেনি, ও কী করছে, এই সমস্ত সাইট থেকে ডাউনলোড করছে। আপনি কি ব্যথায় মানে খুবই কষ্ট পাচ্ছেন, তখন এইরকম ধরনের ফুটেজ মিল করে, এগুলোকে বলা হয় স্টক ফুটেজ। মনে রাখবেন কথাটা, এটাকে কি বলা হয়, স্টক ফুটেজ। মানে কেউ একজন এটা বানায় এখানে দিছে, এই স্টক ফুটেজটা সে ব্যবহার করে তার বিজ্ঞাপনে। স্টক ফুটেজ যে জানে, যে স্টক ফুটেজ তো আমি জানি যে রাগ, ক্ষোভ, হাসি, কান্না, বেদনা, তো এইগুলো তো আমি পাচ্ছি, এগুলোর মিল করে একটা অডিও বানাবো, অডিওর সাথে একটু এদিক ওদিক দিয়ে দিব, 1,000 টাকা খরচ নেব, এটা তো ভালো ইনকাম, এটাই এভাবেই হয়। এখন অনেক মানুষ আছে আমাদের কাছে যে ভাই 500-1,000 টাকা দিতে ভিডিও বানানো যায়, আপনারা কেন 1 লাখ টাকা চাইতেছেন, কিংবা আপনারা কেন 50,000 টাকা চাইতেছেন? তো ওদের কোনোভাবে বোঝানো যায় না, কেউ কিন্তু বুঝতেই চায় না। তো এখন পাবলিক তো অনেক সচেতন হয়ে গেছে, আপনি না হয় পিছাই আছেন, কিন্তু মানুষকে তো স্মার্ট করে ফেলতেছে অন্য কোম্পানি, আপনাকে তারা গুনবেই না, মানুষ তো বুঝে যাবে। একসময় যে বললাম না যে আলিফুল্লাহ দেখে আমরা আতঙ্কিত হয়েছি, আলিফুল্লাহ দেখে আমরা বেশ ভালো ভয় পেয়েছি, কিন্তু এখন দেখলে হাসি পায় আমাদের। কেন? আমরা স্মার্ট হয়ে গেছে, তথ্য প্রযুক্তি চলে আসছে, এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভি আমরা দেখে ফেলছি, সেই জন্য আলিফুল্লাহকে নস্যি মনে হচ্ছে, এটা তো ফান, এটা তো ভয় না। আমার বাচ্চাদেরকে দেখালেও মনে করবে যে এটা কোনো হররই না, এটা কি। তখন একসময় কিন্তু আমরা হাঁটু কাঁপছে এগুলো দেখে,
তো সেই ক্ষেত্রে এখন মানুষ স্মার্ট হয়ে গেছে, এই যে ফ্রি পিক, তারপরে পিক্সেলেস, এইগুলো দিয়ে মানুষ এখন আর কি করে, এই কন্টেন্টগুলো দেখে মানুষ আর আলোড়িত হচ্ছে না। আর ম্যাক্সিমাম অ্যাডগুলো যখন আপনি ভিডিও অ্যাড দেখেন তখন দেখবেন যে এরা এটাই করতেছে কারণ এখানে বিনিয়োগ করতেছে না। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে আপনাকে ভালো করে খুঁজে বের করতে হবে, আর ভিডিও ধারণ করতে হবে, আর ভিডিও ধারণ করতে হলে সেটার কসরত করতে হবে। তো আমরা একটা ফর্মুলা শিখতেছিলাম, আইডিয়াটা তৈরি হয় গল্প আকারে। এখন এই গল্পতে ধরেন একটা গল্পের ভিতরে আনা হলো যে প্লেন থেকে লাফ দেওয়া হবে, এইটা একটা গল্পর একটা সিকোয়েন্স। তাহলে শুধু এইটুকু কথার ভিতরে কয়েক লাখ টাকা আছে। কীভাবে বুঝলাম? এই যে একটা প্লেন হায়ার করা, প্লেনের উপর থেকে লাফ দেওয়া সিনকে রেকর্ড করা। এখন ওইটা যদি আমি সিজিআই বা আর্টিফিশিয়ালভাবে, কিংবা যদি মনে করেন যে আমি কোনো একটা ওই যে ভিএফএক্স এর মাধ্যমেও করি, তাও কিন্তু ওখানে খরচ হবে, তাই না? তো সেই ক্ষেত্রে একটা ছোট্ট লাইন, কিন্তু ওখানে ওই লাইনটা জাস্ট কয়েক সেকেন্ডের সিকোয়েন্স দিতে আমার অনেক টাকা খরচ হবে। তাই গল্পটা এমনভাবে হওয়া উচিত যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি হয়। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা ভিডিও ধারণ করা আমরা নিজেরাই শিখবো, গল্পটা আমরা নিজেরাই তৈরি করবো। অবশ্যই পারবেন, এটার জন্যও বিনিয়োগ করতে হবে। আমরা কেন টাকা নিচ্ছি? এই যে লাখ লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনতেছে, আপনাদের কিছুক্ষণ আগে যে ক্যামেরাটা দেখালাম, এর লেন্সের দাম হচ্ছে, মানে এটার হচ্ছে সিগমা 30mm লেন্স, এটা লেন্সের দামই 35,000 টাকা। একটা লেন্স আছে যেটার দাম 1,20,000 টাকা। এটা লেন্স, ক্যামেরা বাদ দেন, তাহলে এটা বিনিয়োগ করা লাগছে না? তাহলে আপনি যারা বিনিয়োগ করতেছেন তাদেরকে টাকা দিবেন না? অথবা যদি নিজে করতে চান তাহলে আপনি আস্তে আস্তে শিখেন, আপনাকে তো কেউ বলে নাই যে এখনই করতে হবে। তবে আপনি চাইতেছেন কামাই করতে, তাহলে আপনি যদি কামাই করতে চান তাহলে হয় নিজে করেন অথবা কাউকে দিয়ে করায় নেন। তাই গল্পটা এমন হওয়া উচিত যে গল্পটার ভেতরে ওই জিনিসগুলো পাঞ্চ আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ফ্যাক্ট বললি আপনাকে, সেটা হচ্ছে যে যদি গল্প ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, যেখানে $2-3 আপনার সেল হচ্ছে, কিংবা $10 কখনো কখনো হয়ে যাচ্ছে একটা সেল জেনারেট করতে, কন্টেন্টের বদলতে সেই সেল চলে আসবে $1 নিচে। একজন ব্যক্তি প্রায় প্রতি মাসে $1,000 খরচ করে। আমি ওনাকে ইনভেস্টিগেশন করে বললাম যে ভাই কন্টেন্ট চেঞ্জ করেন, না হলে আপনার খরচ বাড়তেই থাকবে। পরের মাসে ওই সমপরিমাণ সেল জেনারেট করছে মাত্র $250। তার মানে তার সেভ করে দিছি প্রায় $650, $750। $750 মানে বুঝেন 70-80 হাজার টাকা আমরা সেভ করলাম। আর ওই কন্টেন্টটা বানাতে তার খরচ হয়েছে মাত্র 35,000 টাকা। তো মানুষ স্মার্টলি ভাবে না, মানুষ ভাবে যে 30,000 টাকা, এত টাকা দিয়ে কন্টেন্ট বানাবো, ও তো আমিই পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে প্রতি মাসে সে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করতেছে শুধুমাত্র বুস্টিংয়ের ক্ষেত্রে। ওই জায়গাতে খরচ করতে কোনো প্রবলেম নাই। ব্যাপারটা এরকম, সরকারি চাকরি পাপ, তাহলে আমার জমি টমি বিক্রি করে দিই, নে 10 টাকা নে, বলে বাব্বা ব্যবসা করবো, 5 টাকা কামানোর মুরদ নাই, ব্যবসা করবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে সাইকোলজি। সরকারি চাকরির কথা বলেন, বিদেশ যাওয়ার কথা বলেন, আপনার বাব্বা আম্মা, আপনার খালু খালা সবাই রাজি যে ঠিক আছে ছেলেকে টাকা দে, 10 লাখ 20 লাখ 30 লাখ যা লাগে দে। কিন্তু যখন আপনি ব্যবসার কথা বলবেন তখন দিবে না। কারণ কি, যে ভরসা পায় না, মানুষের ভিতরে ডাউট আছে, ভয় আছে, তাই ভয় পায়েন না। আমি মোস্তাফিজুর আপনাকে বলে গেলাম ভিডিও ধারণ, ভিডিওর কৌশল, এটা শেখাচ্ছি এই জন্য আপনাদের, বা এই ব্যাপারটার ভ্যান্ত শেখাচ্ছি এই জন্য যাতে আপনি সিদ্ধান্ত নিতে ভুল না করেন। আপনি যদি একটা ব্যবসায়ী হয়ে থাকেন, সব থেকে বড় বিনিয়োগ হওয়া উচিত কন্টেন্টে। যত বেশি কন্টেন্ট ভালো হবে তত বেশি ভালো হবে। আরও একটা টুইক্স শিখে রাখেন, 1 মাস থেকে 2 মাসের বেশি একটা কন্টেন্ট চালায়েন না, ফেসবুক ডাউন করে দিবে, অটো লার্নিং মোডে দিয়ে দিবে। ওই কন্টেন্ট দিয়ে সারা বছর সেল পাবেন না। আপনি প্রতি মাসেই একটা বিনিয়োগ রাখবেন যে আমি কন্টেন্টের পিছনে বিনিয়োগ রাখবো। তো সেই ক্ষেত্রে গল্প, তারপরে স্ক্রিপ্ট মানে লিখিতভাবে থাকতে হবে, একদম সুন্দর করে সাজানো, কে কোন কথা বলবে, কোন সিনটা কোথায় হবে, দৃশ্য কী হবে, কার জামা কেমন হবে, কোন কালারের ব্যাকগ্রাউন্ড হবে, এই পুরো জিনিস স্ক্রিপ্টে থাকে। ন্যারেশন মানে বলা, মানে কে বলবে, কোন কথা বলবে, কি ভয়েসে বলবে, সে কি রাগ করে বলবে, সে কি ভালো করে বলবে, এই জিনিসটা থাকে। তারপরে ক্যারেক্টারকেও নির্বাচন করতে হয়, ক্যারেক্টারটা কি কেমন হবে, সে কি ভিলেন না নায়ক না নায়িকা, সেই জিনিসটা নির্বাচন করতে হয় ভালোভাবে। লোকেশন, কোন জায়গায় শ্যুট হবে, সেটা কি ইনডোর মানে ঘরের মধ্যে না বাইরে, বাইরে হলে কোন জায়গায়। চিত্রগ্রহণ, এই যে একটা ডিওপি থাকে, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি নির্ধারণ করে যে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে দেখানো হবে, কিভাবে দেখানো হবে, কোন শটটা নেওয়া হবে সেইটা। তারপরে এডিটিং, তারপরে ভেরিফিকেশন। এডিটিংটাও স্মার্ট হওয়া লাগবে, এডিটিংটা দেখে যেন মনে হয় স্মার্ট। সাবটাইটেলগুলো কেমন আসতেছে, তারপরে লেখাগুলো কোন ফন্টে দেওয়া আছে, কালার গ্রেডিংটা কেমন,
যে সমস্ত দামি ক্যামেরাগুলো আছে সেগুলোর ভিডিও দেখলে আপনি মাথায় চাপাবেন যে আমার ভিভো ক্যামেরাই তো এর থেকে ভালো, সোনি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, কী রকম ফ্যাকাশি ফ্যাকাশি লাগতেছে, আমার তো ওর থেকে ওয়ালটনের মোবাইলই ভালো। এই কথাটা বলার কারণ হচ্ছে ওয়ালটন স্যাচুরেটেড ভিডিও দেয় কিংবা ভিভো স্যাচুরেশন দিয়ে দেয়, কারণ জানে যে মানুষ চায় কি, মানুষ চায় যে ধর তক্তা মার প্যারেক, মানে ছবি তুললাম ফেসবুকে ছাড়লাম, তারা ওইভাবে সফটওয়্যার প্রসেস করে দেয়। আর র ফুটেজগুলো ঝাপসা হয়, একটু ক্লিয়ার না, তার মানে ক্লিয়ার না বলতে গেলে কালারটা ম্যাট মেটে কালার। কিন্তু যখন আপনি কালার গ্রেডিং করবেন, যখন আপনি লেয়ার ধরে ধরে কাজ করবেন, তখন একদম দারুণ কিছু হবে। তো সেই জন্য এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ক্যাপকাটের কাজ শিখে মনে করছেন যে বগল বাজাইতেছেন যে আমি হেভি এডিটিং পেরে গেছে, ব্যাপারটা এরকম না। প্রফেশনাল এডিটিংয়ের জন্য আমি যেটা ব্যবহার করি, আমাদের এখন যেটা ব্যবহার করছে সফটওয়্যার, সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা ব্যবহার করছি। আস্তে আস্তে চিন্তা আছে যে 2025-এর মধ্যে আমরা ফাইনাল কাট বা দ্য ভিনজি রিসলভার, মানে আমি একটু লিখে দিই তাহলে আপনার জন্য ভালো হবে। দ্য ভিনজি ডাভিনজি রিজলভ এখন 19 চলতেছে, এটা ফ্রি অফ কস্ট, এটা একটা মজা আছে। ব্ল্যাক ম্যাজিকের হচ্ছে ক্যামেরা তৈরি করে ওরা, এখন ওরা দেখতেছে যে আমার ক্যামেরা তো এডিটিং করতে হবে, তাই এডিটরদের জন্য সফটওয়্যার তারা বানাইছে, এটাও বেশ দারুণ সফটওয়্যার। তো ভালো এডিটর কখনো একটা সফটওয়্যার এক্সপার্ট হয় না, আই রিপিট, ভালো যারা এডিটর তারা কখনো একটা সফটওয়্যারে এক্সপার্ট হয় না, মাল্টিপল সফটওয়্যার দিয়ে তারা কাজ শেখে কাজ করার জন্য, কন্টেন্টের জন্য। তাই কষ্ট তো আপনাকে করতেই হবে বস, সেটা ব্যবসা হোক, ভিডিও এডিটিং হোক, আর কন্টেন্ট তৈরি করা হোক, আপনাকে কষ্ট করতেই হবে। আপনি এটা শিখতেছেন, পারপাস থাকতে হবে। দুইটা পারপাস আপনার হতে পারে, এক সেটা হচ্ছে যে আমি নিজেই করবো এই কাজটা, দুই যার কাছ থেকে কাজ করাই নিব, আমি জানি যে আমি একজন ব্যবসায়ী, আমি এত সময় পাবো না ভিডিও এডিটিং করার, অডিও করার, এগুলো সময় পাবো না, কিন্তু আমার ধারণা তৈরি হয়ে আছে যে আমাকে কাজ দিবে বা করে নিব তাকে যেন আমি কলার চেপে ধরতে পারি, বা তার কাছ থেকে জব দিহিতা নিতে পারি যে না আমি এইভাবেই চাই, তুমি এইভাবে কেন করছো। তো সেই ক্ষেত্রে আমি সফটওয়্যারের এটা নাম বললাম, তারপরে নাম বললাম ফাইনাল কাট। এটা আবার হচ্ছে কি ম্যাকবুক ছাড়া আবার হয় না, অ্যাপলের একটা সফটওয়্যার ফাইনাল কাট প্রো, এটাও একটা এডিটিং সফটওয়্যার, এটাও বেশ ভালো, এটার মোটামুটি এটারও স্মুথনেস আছে। আর আমরা বর্তমানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অনেকেই চেনেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটাও একটা সফটওয়্যার যেটা এডিটিং সফটওয়্যার। আমি তিনটা সফটওয়্যারের কথা বললাম যেটা বেশ ভালো। এখন আপনারা যদি মোবাইলে করতে চান তাহলে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করুন, তার ভিতরে এখন ক্যাপকাট তো ধরেন টাকা দিয়ে কিনে আপনাকে ইউজ করতে হবে, ওইটাই ভালো হবে। যদি আপনি ক্যাপকাটে অভ্যস্ত হয়ে যান তাহলে টাকা দিয়ে কিনে নেন। এখন অনেক প্রতিষ্ঠান আছে যে এদিক সেদিক করে মোটামুটি কিছু টাকা দিয়ে আপনাকে প্রো করে দিবে, অথবা কিনে নেন। আপনি দেখতেছেন যে এটা দেখেন আপনার যেখানে বিনিয়োগ করা সেখানে আপনাকে করতে হবে, ওখানে কৃপণতা করে কোনো কাজ নাই। তাছাড়া ভিএন ভিডিও এডিটর এখন 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 পর্যন্ত এটা এখনও ফ্রি, এরাও মনে হয় পারচেসিংয়ের ভিতরে চলে যাবে, মানে টাকা পয়সা নিতে শুরু করবে, এদেরও প্ল্যান আছে, মানে অলরেডি মোটামুটি তারা, এটাও বেশ ভালো, এটা ফ্রিতে মোবাইলেও ইউজ করা যায়, আবার হচ্ছে কি মানে পিসিতেও ইউজ করা যায়। এছাড়া কাইন মাস্টার আছে, কাইন মাস্টার এটাও বেশ ভালো, রিচ একটা সফটওয়্যার। রিচ মানে যেটা বলতে চাচ্ছি যে এর ফাংশনগুলো ভালো, এর ফাংশনগুলো বেশ চমৎকার, কিন্তু এটা প্রিমিয়াম ভার্সন, আপনাকে এটাও কিনে নিতে হবে। রিভিউ টিভিউ বেশ ভালোই আছে। এছাড়া ইনশট তো আছেই, ইনশট ছোটোখাটো সফটওয়্যার, আপনি একটা ভিডিও দেখলেই মোটামুটি এই মানে অ্যাড দেখলে মোটামুটি ফ্রিতে এক্সপোর্ট করুন, মানে কোনো ধরনের কোনো আসবে না, ওয়াটারমার্ক আসবে না, এটা দিয়েও আপনি কাজ ছাড়তে পারেন। তবে আমি বলবো কি আস্তে আস্তে প্রফেশনালিজম শেখা, প্রফেশনাল করা, আস্তে আস্তে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গার ইমপ্রুভে যাওয়া, এটা না হলে দেখবেন যে আস্তে আস্তে আপনি ডাউন হয়ে যাচ্ছেন, কাজ ভালো করতে পারছেন না। তা আমি যে সফটওয়্যারগুলোর কথা বললাম সেই ক্ষেত্রে এডিটিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারেন। আর ভেরিফিকেশনের ব্যাপারটা বলছি যে আপনি ভিডিও করার পরেও বানান ভুল হতে পারে, কোনো জায়গাতে মিসম্যাচ হতে পারে, ভালো করে ক্রস চেক করেন। অনেক সময় আমরা নিজেরা করার কারণে আমাদের চোখে ওই ভুলগুলো আসে না, মানে আপনার চোখে ওই ভুলগুলো দেখতে পারবেন না, কিন্তু যখন আপনি অন্যকে 2-4 জনকে দেখায় তারপর ওটা আপলোড করিয়েন তাহলে হবে কি যে সে আপনার ভুলটা ধরতে পারবে আপলোড হওয়ার আগে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভেরিফিকেশনটা খুবই জরুরি, এটা আপনারা করবেন। তো মোটামুটি আমি যে আইডিয়াটা আপনাদের দিলাম বা আমি যেটা বলার চেষ্টা করলাম আনকমন কোনো কিছু না, কমন কথাই বলছি। সেটা হলো যে করলেই পাস, মানে করবেন তাহলে পাস করবেন, না করবেন না বসে থাকবেন কাজ হবে না, অ্যাকশান নিতে হবে।
তো অ্যাকশন নেওয়ার জন্য আমি বেশ কিছু সফটওয়্যারের নাম কিংবা কি ফরম্যাটে কাজ করতে হয় সেটা, তারপরে কোন কোন উপায়ে কাজ করতে হয় সেটা। এবার আমি বোনাস কিছু বিষয় বলে যাব যেটা আপনাদের কাজে দিবে, ভিডিও রেফারেন্স হিসাবে এটা আমি লাস্টের দিকে বলে যাচ্ছি। তো বোনাস হিসাবে আমাদের এজেন্সি যেটা করে, আমাদের মেইন যে কাজটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিও এডিটিংই কাজ। আমাদের মেইন যে আমাদের যখন আপনি পেজে যাবেন, উদ্যোক্তায়ন পেজে যাবেন, ম্যাক্সিমাম কন্টেন্টই কিন্তু আমাদের ভিডিও এডিটিং করব এইটার। তো মেইন যে কাজটা সেটা হচ্ছে যে বেসিক্যালি এই ভিডিও এডিটিংয়ের গল্প তৈরি করা, ভিডিও যেটা হবে সেটার গল্প তৈরি করা। তা আমরা এখন বিনিয়োগ করতেছি স্ক্রিপ্ট রাইটারের ওপরে, আমরা এখন বিনিয়োগ করতেছি যে আমাদের ব্রেন স্ট্রমিং যারা ভালো করে তাদের উপরে আমরা এখন বিনিয়োগ করতেছি। তাই গল্প লেখাটা শুরু করেন। যারা গত ক্লাস মিস করেছেন, আইডিয়া জেনারেট করতে হয় কীভাবে সেটা আপনারা দেখবেন। আমি এখনও ভিডিও আপলোড করিনি, করব, কবে করব আমি জানি না, তবে করব। ভিডিও আপলোড অবশ্যই পাবেন, ভিডিও পাবেন আপনি, তবে আগামী কাল পরশুর মধ্যে হবে না হয়তোবা। তবে ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা আপলোড থাকবে ইউটিউব থেকে, দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিবনি। আর লিঙ্ক দেওয়ারও দরকার নাই, আপনারা যেটা করবেন সেটা হলো যে youtube.com-এ যাবেন, যাওয়ার পর যারা লাইভ আছেন তাদের জন্য ইকেআর একাডেমি লিখে সার্চ দেবেন। একাডেমি কি লিখলাম, কেআর একাডেমি, ইকেআর একাডেমি লিখে সার্চ দেবেন। প্রথমে যে চ্যানেলটা আসবে সেখানে চলে যাবেন এবং এখানে প্লে লিস্টে যাবেন। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই প্লে লিস্টে গিয়ে গ্রাহক আটকান ব্যাচ 2, এখন পর্যন্ত এখানে 2টা ভিডিও আপলোড হয়েছে। এই যে ভিডিওগুলো দেখে নেবেন, এখান থেকে একটার পর একটা ভিডিও আসবে। এই লিঙ্কটা আমি আপনাদের কোথায় দিচ্ছি, আপনাদের ইনকল মেসেজেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে পরবর্তী ভিডিও। আর এখানে অনেক ভিডিও আছে, আমি অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলোও সময় থাকলে দেখে নেবেন, আইডিয়া পাবেন। তো যাই হোক, মোটামুটি এক্সট্রা টিপস হিসেবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে স্টক ফুটেজের জন্য মিক্স কিট এটা খুবই ভালো। এখানে ফুটেজের পাশাপাশি আপনি অডিও পাবেন, অডিওটাও এখানে পাবেন। আমি আপনাদের আরও একটা চমৎকার টিপস দেই, সেটা হচ্ছে যে অডিওর জন্য আরও ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এপিডেমিক সাউন্ডস। আই রিপিট, অডিও সার্চের জন্য বেশ ভালো কার্যকর হচ্ছে এপিডেমিক্স সাউন্ডস। এখানে একটা সুবিধা কি জানেন, এখানে সুবিধাটা হচ্ছে যে আপনার সাইকোলজি অনুযায়ী এত সুন্দর করে সার্চ, আপনি যেরকম সাউন্ড চাচ্ছেন, যেরকম মিউজিক চাচ্ছেন সেই রকমই চলে আসবে। এখন এই মিউজিকগুলো কিন্তু না, মানে কি বলে, এটা হচ্ছে ফ্রি না। এটা দেখেন পার্সোনাল মাত্র $5, মাত্র $5। তার মানে হচ্ছে এই 600-700 টাকার মতো। আপনি কমার্শিয়াল নিতে চাইলেও নিতে পারেন, 1200 টাকার মতো খরচ পড়বে। আবার এটার আবার 1 মাসের জন্য ট্রায়ালও আছে, মানে 1 মাস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। খুব বেশি খরচ না কিন্তু আপনার জীবন বদলে দিবে। মানে জীবন বদলে বলতে গেলে সাউন্ডের ব্যাপারে আপনি একদম নির্জনের থাকবেন, কপিরাইট আসবে না। তাই আপনাদের আমি বলে রাখলাম এপিডেমিক সাউন্ডস, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ক্লিক করে এটা আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ফুটেজের জন্য আর কি করতে পারেন, ফুটেজের জন্য এনভার্টো এলিমেন্টস, এই যে এখানে এটারও মোটামুটি মাসিক খরচ হচ্ছে 1200 টাকা কিংবা 1300 টাকার মতো। এখানেও চমৎকার এখানে সুবিধাটা কি জানেন, শুধু ভিডিও না, এখানে আপনি অনেক টেমপ্লেট, ফন্ট, স্টিকার, টেমপ্লেট, মানে বিভিন্ন ধরনের প্রিসেট, মানে আগে থেকেই তৈরি করা আছে, এই জিনিসগুলো পাবেন আপনি। যেমন ভিডিও টেমপ্লেটে যদি আফটার ইফেক্টে ক্লিক করেন কিংবা প্রিমিয়ার প্রোতে আপনি যদি ক্লিক করেন, তাহলে আগে থেকেই তৈরি করা এরকম অনেক কিছু পাবেন। জাস্ট আপনি ডাউনলোড করবেন, একটু কাস্টমাইজ করে নেবেন, বাস কাজ হয়ে যাবে। এইটা কিন্তু আপনার খুবই কাজের জিনিস। যদি আপনি ইনভার্টো এলিমেন্ট সম্পর্কে না জানেন, একটু স্টাডি করে নেবেন, এই সাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা আপনি চেক করে নেবেন। এরপরে আসেন আরও একটা টিপস শিখাই দিই, ক্যানভাতে ভিডিও এডিট করা। অনেকেই মনে করেন ক্যানভা মানে শুধু ডিজাইন, এটা ভুল কথা। ক্যানভা দিয়েও কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায়, এবং ভিডিও তৈরি করার জন্য সকল এলিমেন্ট এখানেই আছে। তো ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি ক্যানভাতে কি করে ভিডিও এডিট করবেন, এটার জন্য প্রথমে টেমপ্লেটে চলে যাবেন। আপনার ওখানে আছে, টেমপ্লেটে গিয়ে আপনি জাস্ট কি করবেন, ধরেন আপনি চাইতেছেন যে হচ্ছে অর্গানিক কোনো খাবারের ভিডিও তৈরি করতে, অর্গানিক, এটা লিখে সার্চ দেন, প্রচুর ট্যাম্পলেট পাবেন, ঘাবড়ে যাওয়ার দরকার নাই। এই ট্যাম্পলেটের ভিতরে ফিল্টার বলে অপশন আছে, আপনার মোবাইল থেকেও পাবেন। তো এই ফিল্টার থেকে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে নিচের দিকে নামবেন, নিচের দিকে নেমে এখানে প্রচুর পরিমাণে ফিল্টার অপশন আছে। ফিল্টার এই যে এখানে যেটা করবেন সেটা হলো যে
মডার্ন ব্ল্যাক পিঙ্ক, এই যে দেখেন ভিডিও ফিচারের জায়গাতে অ্যানিমেশন নেবেন, ভিডিও নেবেন না অডিও নেবেন। তো আমি চাচ্ছি যে ভিডিও নিব, 5.3K আছে এখানে, তার মানে 5,000-এর উপরে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে ওই টেমপ্লেটটাই দেখাবে যেটা হচ্ছে বেসিক্যালি কি ভিডিও আকারে আছে। এখন আপনার তো ভিডিও আকারে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, কিছু ভিডিও ইনস্টাগ্রামের জন্য, কিছু ভিডিও স্কোয়ার, যেগুলো লম্বা ভিডিও সেটা রিলসের জন্য। আমরা অনেক সময় স্টোরি কি দিব এটা আমরা আইডিয়া খুঁজে পাই না, আমরা স্টোরি দিতে চাই না, অনেক ব্যবসায়ীরা আছে প্রতিনিয়ত আপডেট থাকতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা করে, এটা যেহেতু অর্গানিক রিলেটেড, তো আপনি যে কোনো ভিডিও ওই রকম রিলেভেন্ট হতে হবে এরকম না, দেখতেছেন যে এটা কাজে দিতে পারে, জাস্ট আপনি ওপেন করবেন। ধরেন আপনি এই জুস গ্লাসের বদলে আপনার প্রোডাক্ট দিয়ে দিলেন, এই জায়গাতে আপনার হচ্ছে ওপরে এই যে লেমন ফ্রেশের জায়গাতে আপনি অন্য কিছু দিয়ে দিলেন, জাস্ট আপনি কাস্টমাইজ বাটনে ক্লিক করেন, তাহলে এখানে আপনার মোটামুটি ওই ভিডিওটা ওপেন হবে। আপনি এখানকার প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন। ধরেন এই জুসের এই গ্লাসের বদলে আমি অন্য কিছু দিতে চাচ্ছি, তো অন্য কিছু কী দিতে যাচ্ছি, ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে হানি, ঠিক আছে, হানি, আমি হানি লিখে সার্চ দিলাম এবং এখানে প্রচুর হানির আছে, আমি আমার ছবিও এখানে আপলোড করতে পারবো, তবে আমি একটু সহজে দেখাচ্ছি আর কি। তো এখানে ফটোতে গেলাম, ফটোতে গিয়ে ধরেন আমার ছবি দিতে যাচ্ছি, এখানে হানির কীরকম একটা বোতল, হানি জার লিখে দিব, জার, ধরেন এইটা আমি দিতে চাচ্ছি। এখন এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে ফেললাম, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এবং এটাকে আমি ছোটো করে দিব, এই ছোটো করে দিলাম, এবং এটাকে আমি একটু বড় করে দিব, এটা বড় করে দিলাম। বড় করে জাস্ট আমি এটাকে এখন কি করব, এই পজিশনে গিয়ে, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, মোবাইল থেকেও এটা করতে পারবেন। পজিশনে গিয়ে আমি এটাকে নিচে নামাই, যেখানে গ্লাস আছে সেই জায়গাতে নিয়ে যাব, এই হলো গ্লাস, ঠিক আছে। তাহলে নিচে চলে গেল, এবং এই গ্লাসের ভিতরে আমি কি করব, কপি স্টাইল, মানে এখানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলটা কপি হবে, এবং এখানে গিয়ে আমি কপি মানে পেস্ট হয়ে গেল। এখন আমি জারটা চাইলে ডিলিট করে দিতে পারবো। এখন এই জার আমি এত দ্রুত দেখাচ্ছি যেটা আপনার এখন মাথায় ধরবে না, তবে আমি পরবর্তী ভিডিওতে এগুলো আস্তে আস্তে শেখাবো। এখন যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন যে এখন ওই যেখানে গ্লাস ছিল সেই জায়গাতে কিন্তু এখন মধুর একটা জার চলে আসে, রাইট। তার মানে এটা খুব কঠিন না। তাহলে আপনি যদি মনে করে থাকেন ক্যানভা শুধু ব্যানার বানানোর জন্য, কিন্তু ক্যানভা দিয়ে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, শুধু আপনার মেধা লাগবে এবং কোন জায়গায় কি বসাতে হবে সেটা জানা লাগবে। এটা কিন্তু এক্সট্রা টিপস হিসাবে আপনাকে বললাম। ভিডিও ধারণ করা না, সেটা এডিট করাও তো জানতে হবে আপনাকে, তাই না। আবার এখান থেকে আপনি অডিও দেখতে পারবেন, যেখানে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে আপনি কাজ করতেছেন, তো আপনি এখানে টাইমারে ক্লিক করেন, এখানে কত সেকেন্ডের হবে সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই জায়গাতে একটা টাইম লাইন বলে অপশন আছে, টাইম লাইন, এখানে টাইম লাইনের মতো আপনি অপশন পেয়ে যাবেন, এবং এখানে ক্লিক করলে আপনি এরপরে আরও ভিডিও যুক্ত করতে পারবেন। তারপরে এখানে টাইম আছে, ডিউরেশনে চলে যাবেন, এই ডিউরেশনে চলে যায় একদম ভিডিও এডিটরের মতো হয়ে যাবে। আই রিপিট, এটা আমি নিয়ে আসলাম কেমনি, প্রথমে আগে এই জায়গাতে স্ক্রল ভিউতে থাকলে এরকম যদি থাকে তাহলে তো এটা ফটো এডিটিং, ঠিক নিচের দিকে কম্পিউটার যারা থাকবেন থাম্বনেল ভিউ করে নেবেন, নেওয়ার পর এখানে ডিউরেশনে চাপ দেবেন, তাহলে আপনি এই জায়গাতে দেখতে পাবেন যে এখানে একটা স্ক্রল চলে আসছে। আপনি খুব সহজে এখান থেকে বড় ছোট করা, অডিও সেট করা, সকল কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে আমরা জানলাম যে ক্যানভার মাধ্যমেও ভিডিও এডিট করা যায়, যেটা একটু শিখে নিতে হবে। আমি সব জানাতে পারবো না, তবে আপনি একটু রিসার্চ করলে দেখতে পারবেন ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়, এবং ক্যানভার যেহেতু রেডিমেড অনেক কিছু পাওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হবে। আনাড়ি থেকেই পারফেক্ট হবেন, আনাড়ি হয়ে আগে শিখেন, তারপরে ভুলগুলো করেন, তারপর আস্তে আস্তে শিখে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ভিডিওর যে কথাগুলো বললাম, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম, যে স্যার আরও অনেক সময় সমস্যা হয় যে ভিডিও কপিরাইট আসে, কপিরাইট ফ্রি থাকবো কিভাবে। ভিডিওর কপিরাইট আসে, ভিডিওর কপিরাইট ফ্রি থাকার কৌশল হচ্ছে আপনি প্রথমত এমন কোনো কিছু ইউজ করিয়েন না যেটা আপনার না, এটা হচ্ছে সেফ সাইড প্লে। সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, কোনো এমন স্টিকারও হতে পারে, কোনো লোগো হতে পারে, সেটা আপনার না, আপনি করেন নাই, আপনার জন্য না, সেটা করবেন না। এটা আজ হোক আর কাল হোক ঝামেলা করবে, যদি আপনার না হয় অন্য যাতে ডাউনলোড করে দেন। দ্বিতীয় টিপস হচ্ছে যদি ব্যবহার করতেই হয় সেটা একটু টুইক্স করে করেন, মানে একটু ঘুরাই পেঁচাই করেন, একটু উল্টাই পাল্টাই করেন, হ্যাঁ, তাহলে এটা সহজেই কপিরাইট আসবে না। আমরা অনেক সময় যেটা করি, লেখা থেকে শুরু করে সব কিছু অন্যটা দেখে আমরা কি করি, কপি করে নিয়ে এসে ব্যবহার করি। এটা করবেন না, তাহলে কপিরাইট আসবে, এটা স্বাভাবিক। কোনো গান ব্যবহার করবেন না কোনো কন্টেন্টে, দরকার নাই। এই যে অনেক সময় দেখেন না, অনেক গান সেট করে অনেকে রিলস বানায়, তারপর করে, এটা করার দরকার নেই।
প্রয়োজনে কোনো মিউজিকই দেওয়ার দরকার নেই, বাতাসের মিউজিক দেন, পাখির মিউজিক দেন, তারপরে হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম মিউজিক দেন, তারপরে হচ্ছে শূন্যতা মানে সংসার করে আস্তে আস্তে আওয়াজ হচ্ছে এরকম মিউজিক দেন, মানে যেটাকে সাউন্ড ইফেক্ট বলে, সাউন্ড ইফেক্ট দেন, মিউজিক দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। সবসময় যে মিউজিক দিয়ে মানুষকে টানতে হবে এরকম কে বলছে আপনারে? কষ্ট করেন, দেখেন কাজ হবে। তাহলে আশা করছি এই যে পয়েন্টগুলো যেটা আমি বললাম সেগুলো আপনাদের মনে ধরেছে এবং এই অনুযায়ী আপনারা আস্তে আস্তে কাজ শিখবেন, পয়েন্ট করে কাজ করবেন। এই ভিডিও কিংবা এই ক্লাসের কোনো দাম নাই যদি না আমার আলোচিত বিষয়গুলো আপনি কাজে না লাগান। এবার চলেন আমরা সামারি করে ফেলি। আজকে কি শিখলাম, কি এমন জিনিস বুঝলাম? প্রথমত আমরা বুঝলাম যে একটা ভিডিও ধারণ করার জন্য, ভিডিও তৈরি করার জন্য বেশ কিছু বিষয় পয়েন্ট আকারে আমাদের কাজ করতে হয়। সেই পয়েন্টের ভিতরে মার্কেট যাচাই করা, ট্রেন্ড ফলো করা, ব্রেন স্টর্মিং করা, ফ্যাক্টগুলো চেক করা, প্ল্যানিং করা, আইডিয়া, গল্প, স্ক্রিপ্ট, ন্যারেশন, ক্যারেক্টার, লোকেশন, চিত্রগ্রহণ, এডিটিং, ভেরিফিকেশন করা, এগুলো আমরা জানলাম। আমরা জানলাম অডিওর জন্য অনেক সেক্টর আছে, অডিও বুকও পাওয়া যায়, অডিও বুকের মাধ্যমে একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, হয়তো আমরা জানি না। আমরা জানলাম যে অডিও রেকর্ড করার জন্য বেশ কিছু ডিভাইস আছে, সাশ্রয়ী মূল্যে অনেক ভালো ডিভাইস পাওয়া যায়, ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে হবে, তাহলে ভালো কাজ হবে। সস্তায় 12 অবস্থা হতে করার জন্য কৃপণতা করার কোনো দরকার নেই, এটা বিনিয়োগ করতে হবে। আমরা বললাম যে ভিডিও ধারণের জন্য ভালো ইকুইপমেন্ট কেনার আগে নিজের আইডিয়াটা শক্ত করতে হবে। আপনি আপাতত মোবাইল দিয়ে আপনার কাছে যা কিছু আছে সেটা দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে ইমপ্রুভ করেন। গ্যাজেট কেনাটাই মূল বিষয় না, আপনি শুরু করাটা হচ্ছে মূল বিষয়। আপনার মনের একটা ফাঁদ যে আপনাকে খালি বলবে যে তোর তো ক্যামেরা নাই, তোর তো অডিও ধারণ করার জন্য কিছু নাই, অন্যেরটা কত প্রফেশনাল হচ্ছে, তুই পারবি না, এরকম কিছু। এই জিনিসটা আপনার ব্রেন বলতেছে আপনাকে, বাট আপনি শুরু করেন, আপনার হবে আর কি। মানে শুরুটাই কাজের অর্ধেক। তারপরে যখন আপনি বিনিয়োগ করবেন, দামি কিছু কেনার চেষ্টা করবেন। দামি মানে ভালোটা, দামি মানে যে ভালো হবে এরকম না, মানে রিজনেবলের ভিতরে ভালো কোনটা এটা খোঁজার চেষ্টা করবেন। এবং অবশ্যই পরামর্শ নেবেন, যারা এই ফিল্ডে আছে তারা পরামর্শ নেবেন। আমরা আলোচনা করতে গিয়ে বেশ কিছু বিষয় বলেছি যে কন্টেন্ট বানানোর জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে, স্টক ইমেজের মাধ্যমে কিভাবে একটা ভিডিও তৈরি করে, স্টক ফুটেজ কোথায় পাওয়া যায়, এই অডিওর সাথে মিল রেখে রেখে ভিডিও কেন 500-1000 টাকায় তৈরি করা যায়, আবার ভিডিওর দামই কেন 30,000, 50,000, 1 লাখ কেন হয়, সেটা আমরা আলোচনা করতে গিয়ে বলেছি যে শুটিংয়ের জন্য যে ইকুইপমেন্টগুলো লাগে কিংবা যে সরঞ্জাম লাগে বা যে ধরনের আয়োজন লাগে সেই অনুযায়ী খরচটা হয়। তারপরে আমরা বলেছি যে স্টক ফুটেজের জন্য মিক্স কিট, এটা ভালো একটা পদ্ধতি, যেটা মিক্স কিটের মাধ্যমে খুব সহজে ফুটেজ পাবেন, অডিও পাবেন, এখানে অনেক কিছুই আছে যেটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার কথা বলেছি যে দা ভিনজি রিসলভ, তারপরে ফাইনাল কাট প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো ভালো সফটওয়্যার পিসির জন্য। মোবাইলের জন্য আমরা বলেছি ভিএন ভিডিও এডিটর, এটা বেশ ভালো। তারপরে আমরা কাইন মাস্টারের কথা বলেছি, ইনশটের কথা বলেছি। টাকা থাকলে ক্যাপকাট কিনে ফেলতে হবে, ক্যাপকাট এখন খুবই বিরক্ত করতেছে, আপনারা জানেন। আপনাদের খাওয়াই খাওয়াই ব্রিটিশের মতো আচরণ করতেছে, যে চা খাবি খা, ফ্রি খা, খাইতে 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 অভ্যাস হয়ে গেছে, এখন বলছে টাকা দে, চা খাই দিলে টাকা দেওয়া লাগবে। এখন কিছু মানুষ, অর্ধেক মানুষই নাই হয়ে গেছে, আর খাবে না চা। আর যাদের অভ্যাস হয়ে গেছিলো জেনুইনলি, তারা কিন্তু আর চা না খেয়ে থাকতে পারবে না, ভালো লাগবে না, সে তখন টাকা দিয়ে কিনতে হবে। এই ক্যাপকাট হইতেছে ব্রিটিশের মতো, ব্যবহার করাই এখন বলছে টাকা দে। এবার আসেন যে আমরা আলোচনা করতে গিয়ে বলেছি যে মিক্স কিটের কথা বলেছি, আমরা বলেছি যে হচ্ছে এপিডেমিক সাউন্ডের কথা, এখানে অডিও ভালো পাওয়া যায়, সার্চ দিলেই পাওয়া যায়, এবং এটা সাবস্ক্রিপশন দিয়ে টাকা খরচ করে প্রত্যেক মাসে দিতে হবে। যখন একটু আপনি টুকটাক ইনকাম করতে শুরু করবেন তখন আপনি এরকম বিনিয়োগ করবেন। আমি বলেছি ইনভার্টো এলিমেন্টস, যেটার মাধ্যমে অনেক টেমপ্লেট বা অনেক কিছু পাওয়া যায়। আমরা এটা আলোচনা করেছি যে ক্যানভার মাধ্যমেও ভিডিও এডিট করা যায়, সিস্টেম জানলে অনেক কিছু করা যায় ক্যানভা দিয়ে, এবং ক্যানভা দিয়ে ভিডিও এডিট করার একটা প্রাথমিক যে ধারণা সেটাও আমরা নিলাম। এই পুরো যে জার্নি সেটার ভিতরে আমরা কিছু অ্যাপসের কথা বলেছি, লেক্সিস অডিও এডিটর, এটার মাধ্যমে অডিও ধারণ করা যায়, অডিও এডিট করা যায়, এটাও আমরা জেনেছি। সব মিলাই আমরা একটা কাভার আপ করার চেষ্টা করেছি যে অডিও এবং ভিডিওর যে গুরুত্ব সেটা কিভাবে দিতে হয়। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনি বেশ ইনফরমেটিভ হয়েছেন, ইনফরমেশন পেয়েছেন। আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছেন, পরে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আমি একটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার নাম মোস্তাফিজুর রহমান। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ ডেভেলপার এবং অ্যাজ এ এজেন্সি ওনার হিসাবে কাজ করছি দীর্ঘ 12-13 বছর ধরে। আমার কাছে যে অভিজ্ঞতাগুলো আছে, আমি বিভিন্ন বিজনেসের সাথে কানেক্ট হয়ে কোনো বিজনেসে আমি লাল বাতি জ্বলাই দিছি, কোনো বিজনেসে মিডিয়াম পর্যায়ে নিয়ে আসছি, আবার কোনো বিজনেসে আমি বেশ ভালো পর্যায়ে নিয়ে গেছি। কারণ উত্থান পতন থাকবেই, আমার কাছে সবাই স্যাটিসফাইড না, কাউকে আমি অনেক বেজার করছি, তবে শিখেছি ভাই। এই শিক্ষাটা আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে দেখো তুমি এইভাবে শিখো, এই কাজগুলো করো, তাহলে তোমার ভালো হবে। তো এই যে প্রতিনিয়ত যে কাজ করছি এবং আপনাদের শেখাচ্ছি, এতে করে হচ্ছে কি আমার চর্চাটা হচ্ছে,
এবং আমি ডেভেলপ করতেছি। আমিও আন্ডার গ্রোয়িং পর্যায়ে আছি। এখন 30 জন আছে, হয়তো বা আমি 100 জনের স্বপ্ন দেখেছিলাম যে 2025-এর মধ্যে হবে। তবে আলহামদুলিল্লাহ 100 জনের জন্য স্বপ্ন দেখার পর 2024-এর মধ্যে 30 জনকে কানেক্ট করতে পারছি। এখন 70 আছে, তো এটা এই বছরে হয়ে যাবে। তো এখন কথা হলো যে আমি মূলত 3টা বিষয়ে এক্সপার্ট। এক, সেটা হচ্ছে কনসালটেন্ট হিসাবে আপনি আমাকে বলেন, আমি জানি না এরকম প্রশ্ন খুব কম আছে। আমি রিসার্চ করি, প্রচুর রিসার্চ করি, আমি নিজেকে আপডেট থাকি। অনেকে আমাকে বলে যে স্যার আপনি যে গোমর ফাঁস করে দেন, আপনার কখনো এরকম মনে হয় না যে এটা যদি আমি জেনে যাই তাহলে আপনার ভাত মেরে দিব? তখন আমি বলি যে বেটা, তুই যে আমার লেভেলে আসবি, আমি তো আর নিজেকে বন্ধ করে রাখি নাই, আমিও তো আপডেট হইতেছি। আমার লেভেলে আস্তে আস্তে আমিও আপডেট হয়ে যাব। তবে গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয় তারাই করে যারা নিজেকে আপডেট করতে চায় না, শিখতে চায় না, লার্নার না সে। আর আমি প্রচুর লার্নার, আমি যত কথা বলি তার থেকে বেশি শিখি। তো সেই ক্ষেত্রে আমি 3টা জিনিসে এক্সপার্ট। আমি কনসালটেন্ট হিসাবে এক্সপার্ট। আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, ক্ষতি হবে না, বরঞ্চ আপনার 6 মাসের কাজ আগায় আসবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমি ক্রিয়েটর হিসাবে কাজ করতে পারি। আপনি যে কোনো একটা টপিক দেন, আমি আইডিয়া বের করে দিব যে এইটা এইভাবে কাজ করবে। এটার জন্য আমাকে অনেক মানুষ পছন্দ করে যে স্যার এত ইনস্ট্যান্টলি ভাবেন কিভাবে। তো এইটাকে কী কারণে ভাবি, আমার মাথার ভেতরে অ্যালগোরিদম ঢুকে গেছে যে এটা এইভাবে করলে ওয়ার্ক করবে। এটা এমন রকেট সায়েন্স না আর কি। আর 3 নাম্বার হচ্ছে আমি ভালো এক্সিকিউশন বুঝি, অ্যাকশন ভালো বুঝি। যেমন আমি কিভাবে কি, আমি ভালো লিডার না, মানে লিড দিতে পারি না, তবে অ্যাকশন বুঝি যে এটার পরে এটা করলে এটা হবে, এটা বুঝি। তাই সেইভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং অ্যাকশন প্ল্যান তৈরি করে করে, ভালো আইডিয়া জেনারেট করে করে, পরামর্শ সবার শুনে আমি নিজেকে গুছাই নিছি। আপনারাও চাইলে গুছাইতে পারেন। আমি কিছুই জানি না, তার ভেতর থেকে কিছু প্রশ্নের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। তাই আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, বসতে পারেন, আমার অফিসে আসতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন। এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে গুরুত্ব দিবেন এটাই যে আপনি কি করছেন সেটা যেন স্পষ্ট থাকে। এটার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমার বাড়ি বাঘা উপজেলায় এবং রাজশাহীতে। আমার কাছে আসতে হলে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে রাজশাহী চলে আসবেন, ফোন দিবেন, আমি ইনশাল্লাহ দেখা করবো আপনার সাথে। এই হলো আমার পরিচয় এবং আপনাদের জন্য দোয়া রইল। যে কোনো প্রয়োজন আমাকে স্মরণ করবেন, আমার প্রতিষ্ঠানকে স্মরণ করবেন। একটু কষ্ট করে যেটা করবেন সেটা হলো যে আমাদের প্রতিষ্ঠান যেটা আছে উদ্যোক্তায়ন আপাতত যেটা কাজ করছে এবং ইকেয়ার একাডেমি, সেখানে একটু যাবেন, ফলো করবেন। ভালো প্রতিষ্ঠানগুলোকে ফলো করেন, তাহলে হবে কি যে আইডিয়া জেনারেট হবে যে আমরা কী করতেছি, একটু যে জাস্টিফাই করতে হবে না। আমি লিঙ্ক দিয়ে দিছি ফেসবুকের, একটা স্ক্রিনশট নেন ঝটপট। আমার চেহারা ভালো না, তারপর স্ক্রিনশট নেন, একবার আলহামদুলিল্লাহ করে পোস্ট করে আমার নাম নেন যে মোস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে আমরা আজকে ভালো কিছু শিখছি, এই ব্যাপারটা আমি জানছি। তাহলে ওইটাও আমার জন্য একটা উপকার হবে। তাই আমি চেষ্টা করছি আপনাদের উপকার করার, আমার জন্য আপনারা উপকারে কিছু আগায় রাখবেন আর কি। তো আজকে এটা বলে আমাদের শেষ করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। নেক্সট ক্লাস আমাদের রুটিন অনুযায়ী হবে এবং আমি আপডেট দিব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।